সো সবাই কেমন আছেন? সো আপনারা আশা করি আমরা ইন্ডাস্ট্রিতে যা যা ইউজ করি সেই রিলেটেড কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনাদের। এবং চেষ্টা করব যে যেহেতু আমি এএমএল এর মানুষ, এএমএল ইনস্ট্রাক্টর হিসেবে আছি, সো কিছু কিছু কথা হয়তো এএমএল নিয়ে চলে আসবে। সো সেক্ষেত্রে হয়তো আপনারা আমাকে বলতে পারেন ভাই এটার মানে কি। বাট আলটিমেটলি হচ্ছে আমরা আজকে গিট এবং গিটহাব নিয়ে জানার চেষ্টা করব। সো আমার পরিচয়টা দেওয়া হইলো। আই গেস এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন নাই, বাট আমি নর্মালি যে সেশন গুলো নেই, আমাদের কনসেপচুয়াল হোক যেটাই হোক, আমাদের মেন্টরশিপের সেশন হোক, আমরা চাই ইন্টারেক্টিভ করার জন্য। সো আমি নিজে থেকে বলে গেলাম একটা একটা করে, মানে আপনাদের জায়গায় তো আমি ছিলাম, তাই তো আমি জানি এটা আসলে কতটা বোরিং। সো আপনাদের সকলকে আমি অনুরোধ করব যে কোন একটা জায়গা আরেকটু যদি এক্সপ্লেনেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু কষ্ট করে টেক্সটিং করে জানাই দিবেন। আমি ইভেন আমার ফোন থেকে জয়েন আছি, যাতে আপনার টেক্সট গুলো পড়তে পারি। সো শুরুতে যে প্রশ্নটা করা যায় সেটা হচ্ছে গিট এবং গিটহাব, রাইট? এটা আসলে কেন দরকার? মানে এই আইডিয়াটা হয়তো আপনাদের আছে, বাট এই যে দুইটা টার্ম, গিট এবং গিটহাব, মানে একটা অনেক সময় ইন্টারচেঞ্জেবল আমরা ইউজ করি। সো আজকে আমি কি করেছি জানেন? আমি চেষ্টা করছি যে নর্মালি স্লাইড পছন্দ করি না। বাট যেহেতু আমি শুনেছি যে আপনাদের এখানে অনেকে একটু ফলো করতে ঝামেলা হয়, সো আমি যেটা করব, একটা স্লাইড আমরা মেনটেন করব, সেই সাথে স্লাইডে আমরা পুরোপুরি থাকবো না, আমরা নিজেরা প্র্যাকটিক্যালি করব। সো এটা থেকে মূলত আমরা যেটা করব আজকে, ওভারঅল আইডিয়াটা নেওয়ার চেষ্টা করব এবং আমরা ইন্টারচেঞ্জেবলি একটার সাথে একটা ইউজ করার চেষ্টা করব। সো প্রথমে গিট এবং গিটহাব, রাইট? আম সো এটা শুরু করার আগে আমার মনে হয় একজনের নাম না নিলেই না। যে গিটের নাম যখন আমরা নিতে হয় তখন লাইনাস টরভেলস, উনার নামটা নিতে হয়। উনার নাম কি শুনেছেন কখনো? আচ্ছা, টেক্সটে লিখে দিতে পারেন। উনি হচ্ছে আমাদের গুরু বলা যেতে পারে। সো উনি আসলে গিট তৈরি করেছিলেন। উনি যে কেন তৈরি করেছিলেন সেটার পিছনে একটা, আচ্ছা, উনার নাম না শুনলে লিনাক্স এর নাম শুনছেন আপনারা, রাইট? লিনাক্স এর অনেক ডিস্ট্রো ইউজ করেছেন। সো উনি আসলে ওটার কার্নেলটা উনি লিখেছেন। যাই হোক, সো উনি এই গীতটা তৈরি করেছিলেন মানুষের সাথে, যাতে উনি একটু নট এ পিপল পারসন। উনি অনেক ইন্টারভিউতে এটা বলে থাকেন যে উনি আসলে মানুষের সাথে খুব একটা, আসলে প্রোগ্রামাররা যেমন হয়, রাইট? বাট এখন হোপফুলি থিংস চেঞ্জ হচ্ছে। সো উনি মানুষের সাথে খুব একটা কমিউনিকেট করতে পছন্দ করেন না। তো এর জন্য যেটা করা যেতে পারে, আগে যেটা হতো ম্যানুয়ালি আমাদের করতে হতো, যে আমি একটা প্রজেক্ট করেছি, আজকে কিছু উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। আম সো মানে একটা প্রজেক্ট আপনি করেছেন, ধরেন যে এমন হইতে পারে যে আপনি একটা প্রজেক্ট করেছেন। সেই প্রজেক্টটা আপনি আম আরেকজনও আপনার আপনার মতো হয়তো এর পরের অংশ থেকে করেছে। ফর এক্সাম্পল ধরেন এখানে আপনি আচ্ছা, কিছুটা এক্সাম্পল দেওয়া যায়। ইডিএ করেছেন, হ্যাঁ? এখানে আপনি ইডিএ করেছেন। ইডিএ একটা একটা অংশ ধরতে পারেন আপাতত, যে আমাদের আ এএমএল এ। সো এখানে ফিচার ইঞ্জিনিয়ারিং করেছেন। এরপরের থেকে আপনি চাচ্ছেন যে আরেকজন কাজটা করুক এবং কাজটাকে মার্জ করবেন। সো বুঝতেই পারছেন, যখন এই টেকনোলজিটা ছিল না, গিটটা নিয়ে যেটা নিয়ে কথা বলবো, তখন এই কাজটা আমাদের অনেক ঝামেলা পোহাতে হতো, তাই তো? তো বুঝতেই পারছেন উনি মানুষের সাথে কমিউনিকেট করতে পারেন না খুব একটা, বা করতে চান না, বা এখন উনি চেঞ্জ হচ্ছেন। সো তখন আর কি উনি এটা তৈরি করেছেন। সো গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। এখন ভার্সন কন্ট্রোল বলতে আসলে কি বুঝি? নরমালি আপনারা কি করেছেন? আপনারা এখানে কারা কারা অলরেডি গিট সম্পর্কে জানেন একটু বলেন তো আমাকে। আমি একটু আইডিয়া নেই, এবং আমার কতটুকু এক্সপ্লেনেশন এর ব্রেকডাউন করতে হবে সেটা একটু বুঝা। আপনি যদি জানেন তাহলে জানি বলেন, আর না জানলে হয়তো বলতে পারেন। ওকে। সো খুবই মিক্সড রিঅ্যাকশন দেখা যাচ্ছে। হোপফুলি এটা বেটার। সো ধরেন যে আপনি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটা কাজ করছেন। সেই কাজটা হচ্ছে আপনাকে দরকার হচ্ছে যে আপনি লোকালি কাজটা করছেন। সেখানে এখানে কয়েকটা অ্যানালজি আমরা ইউজ করব। সো অ্যানালজিটা একটু ক্লিয়ারলি বুঝার চেষ্টা করি, যে এই ওয়ার্ড গুলো হয়তো ভবিষ্যতে আপনারা যখন ইন্ডাস্ট্রিতে ঢুকে যাবেন তখন হয়তো আপনাকে ধরে ধরে কেউ বুঝাবে না, বাট আজকের এই সেশনটা থেকে হচ্ছে মোস্ট নেওয়ার চেষ্টা করবেন। সো এখানে কয়েকটা ওয়ার্ড আমরা এক এক করে বলবো। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। ওকে। আরেকটা হচ্ছে স্টেজিং। আরেকটা হচ্ছে লোকাল রেপোজিটরি বা রেপো, সংক্ষেপে সবাই রেপো বলে। আরেকটা হচ্ছে রিমোট রেপো। এই ওয়ার্ড গুলো কি আগে কেউ শুনেছি? এবং খুবই ওয়ার্ড দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই। যে আজকে এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি রিয়েল ওয়ার্ল্ডে, রাইট? যেটা আমরা করি নর্মালি ফাইটন এএমএল এ, সবসময় রিয়েল ওয়ার্ল্ডের সাথে রিলেট করার চেষ্টা করি। ধরেন যে আপনি কোথাও যাবেন, ঠিক আছে? এখানে অনেকেই ট্যুরে যেতে পছন্দ করেন, তাই তো? এখন বোধহয় সেমিস্টার ব্রেক অনেকের। সো ট্যুরে যখন যান তখন কি হয় আসলে? আপনি তো বাসায় আসেন ১ম এ, তাই না? সো আমরা ধরতে পারি যে আপনি শুরুতে বাসায় আসলেন, সেই বাসাটা হচ্ছে আপনার ওয়ার্ক স্পেস ধরলাম। অথবা আপনার যে রুমটায় আসলেন, সেই রুমটায় হচ্ছে আপনার ওয়ার্ক স্পেস। রুমটায় এসে আপনি নরমালি কি করেন? যে ট্যুরে যেতে হলে আপনার কাপড় লাগবে, রাইট?
কিছু জিনিসপত্র লাগবে। সো নরমালি কি আপনি রুমে যা আছে সব নিয়ে কি ট্যুরে চলে যান, কাপড় বা জিনিসপত্র যা আছে? আপনাদের কিন্তু রেসপন্স করতে হবে, তাই না? আপনি কি করেন যে কিছু কাপড় সিলেক্ট করে রাখেন, তাই তো? ধরেন যে অংশটাতে আপনি কাপড়গুলো সিলেক্ট করে রাখবেন সেটাকে আমরা বলবো স্টেজিং, রাইট? এখন থেকেই কথাটা মনে রাখবেন। এখন আপনি তো কাপড়টা সিলেক্ট করে রাখছেন ঠিকই, এখন তো আপনি এটা নিয়ে এখন ট্যুরে চলে গেলেন না, রাইট? সো এরপরে আপনার ধাপটা কি সিলেক্ট করার পরে? কে কে বলতে পারেন? এরপরে আপনার ধাপটা হতে পারে যে আপনি কাপড়গুলা ব্যাগে গুছিয়ে রাখলেন, তাই তো? সো এটাকে আমরা বলবো লোকাল রেপোজিটরি বা লোকাল রেপো। সো কি করলেন এখন পর্যন্ত? আপনি ঘরে আসলেন, সেই ঘরের মধ্যে আপনার অনেক কিছু আছে, সেখান থেকে আপনি কিছু কাপড় হয়তো একটা নিবেন, যেটা হয়তো যে জায়গায় যাবেন স্পেসিফিক জায়গার উপর ডিপেন্ড করে সেই কাপড়গুলো আপনি সিলেক্ট করলেন, সেটা হয়তো স্টেজিং এরিয়াতে আনলেন। হ্যাঁ, সেটা কিন্তু এখনো কনফার্ম হয়ে যায় নাই, স্টেজিং এ এসেছে। তারপরে হচ্ছে আপনি এখান থেকে ঠিক কি করলেন, কিছু ব্যাগে হয়তো কাপড়টা গোছালেন, সেটা হচ্ছে আমাদের লোকাল রেপো বা লোকাল রেপোজিটরি হিসেবে আমরা এখন থেকে জানবো। কনসেপ্টটার সাথে রিলেট করার চেষ্টা করি। এরপরে আপনার এখনো কিন্তু কাজ শেষ না, এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরপর আপনাকে আরেকটু, মনে করেন আপনি তো ট্যুরে যাবেন, কোন একটা অবশ্যই গাড়ি নিয়ে যাবেন, সেই গাড়িতে যখন কাপড়টা রাখবেন বা কিছু গাড়ির পেছনে রাখেন বা যেখানে রাখেন, সেই জায়গাটাকে আমরা বলবো রিমোট রেপো। এখন পর্যন্ত যে অ্যানালজিটা দিয়েছি সেই অ্যানালজিটা কি আপনাদের বুঝতে ঝামেলা হয়েছে? মানে বুঝতে পেরেছেন? ওকে, আই হোপ যে এখন ক্লিয়ার। সো এই ওয়ার্ড গুলো আগে থেকে পরিচয় করিয়ে নিলাম, কারণ এরপর থেকে আমরা এটা ইন্টারচেঞ্জেবলি ইউজ করব, একটার জায়গায় একটা, মানে ইন্টারচেঞ্জেবলি বলতে যে ধরেন বলে ফেললাম এখন আমি লোকাল রেপোতে কাজ করছি, রিমোট রেপোতে কাজ করছি, আপনারা যাতে বোঝেন যে লোকাল রেপো মানে হচ্ছে এই স্টেজিং এরিয়াটা পার হয়ে আমাদের এখানে আসতে হয়েছে, আর যখন রিমোট রেপোটার কথা বলবো তখন বুঝতে হবে যে লোকাল রেপোটা পার হয়ে আমার এরিয়াতে এসে আসতে হয়েছে। সো এই হচ্ছে যে আমাদের রিলেট করার জায়গাটা, ঠিক আছে? সো চলেন এখন স্লাইডে যাই, এরপরে আমরা কোডে চলে যাব। সো শুরু করতে হবে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট দিয়ে। এখন কত বড় একটা টার্ম বলে ফেললাম, রাইট? সো ভার্চুয়াল এনভায়রনমেন্ট বলতে আসলে কি বুঝি? ধরেন আপনারা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন তখন আম, দেখা যায় যে অনেকে হয়তো ধরেন যে পাইথনের স্পেসিফিক ভার্সন আছে, এটা তো সবাই জানেন, তাই তো? পাইথনে কাজ করছেন বা যেটাতে কাজ করছেন সবগুলো একটা স্পেসিফিক ভার্সন থাকে। অনেক সময় হয় কি যে এরকম কেউ প্রবলেমে পড়েছেন যে অনেক আগের কোড, 1 বছর আগের কোড রান করেছেন কিন্তু রান হচ্ছে না, এরকম কেউ প্রবলেমে পড়েছেন? ওকে, সো এই প্রবলেমটা থেকে উত্তরণের জন্য আমাদের আসলে ভার্চুয়াল এনভায়রনমেন্টের প্রয়োজন। এখানে কি করতে হয়, বেসিক্যালি আমাদের একটা জায়গা চিন্তা করতে পারি। জায়গাটা পুরো ভার্চুয়াল একটা জায়গা, যে জায়গার মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের একটা এনভায়রনমেন্ট তৈরি করে এখানে আমরা স্পেসিফিক যে ভার্সনটা আছে সেই ভার্সন সহ সবকিছু রেখে দিব, যাতে পরবর্তীতে আমি যখন কোডটা রান করি তখন আমি যাতে এই ভার্সন থেকেই আসলে শুরু করতে পারি। সো হোপফুলি এই জায়গাটা বুঝতে পেরেছেন। সো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ইন্টারচেঞ্জেবলি, মানে কোডেও কাজ করবো আবার স্লাইডেও আসবো। সো আই হোপ যে এখন আম, আপনারা যারা আমাকে ফলো করছেন তাদের আমি রিকোয়েস্ট করব যে শুরুতে আপনারা একটা ফোল্ডার তৈরি করে ফেলেন। ধরেন যে টেস্ট ফোল্ডার রান দিলাম, এই ফোল্ডারের ভিতরে আমরা সব কাজ করব এখন থেকে, ঠিক আছে? এবং এক এক করে আমরা আমাদের, আচ্ছা টেস্ট ফোল্ডার আমার অলরেডি আছে, সো আমরা যেটা করতে পারি যে অ্যানাদার টেস্ট ফোল্ডার, ঠিক আছে? আচ্ছা, সো যেটা করবো সেটা হচ্ছে এটা থেকে আপনার তৈরি করে ফেলেন, এরপর এটার ভিতরে আমরা বিস্তারিত কাজগুলো করব। সো ফোল্ডারটা তৈরি হলো। এখন এখান থেকে অলরেডি আপনাদের হয়তো আহ, হ্যাঁ সেশনটা রেকর্ডিং হয়তো হচ্ছে। অর্ণব ভাই বলতে পারবে, হ্যাঁ রেকর্ডিং প্রোভাইড করে দেওয়া হবে আপনাদের। তো এখানে আমাদের শুরুতে হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ইনস্টল করে ফেলবো, ঠিক আছে? এরপরে আমাদের বাকি কাজগুলো করতে হবে। আমাদের এখনো গিট ইনস্টল করা হয় নাই, সেটাও আমরা দেখবো। বাট আপনারা যারা অলরেডি আমার সাথে আগাচ্ছেন তাদের একটা কাজ করবেন, আমাকে যেহেতু একটু আস্তে আস্তে আগাতে হবে যেহেতু আমি সবাইকে নিয়ে আগাবো, বাট আপনারা চট জলদি গিট ইনস্টল করতে ফেলতে করে ফেলুন, ইনস্টল গিট, সেখান থেকে গিটটা ইনস্টল করে ফেলতে পারেন, এটা আমাদের পিসিতে প্রয়োজন, ঠিক আছে? গিটটা নিয়ে বলেছি, এটা ভার্সন কন্ট্রোল করা হয়। সো আমরা এখান থেকে ভার্সনটা কন্ট্রোল করব। সো এই গিটটা ইনস্টল করে ফেলেন আপনার ডিভাইসের জন্য, এখান থেকে ইজিলি আপনি ইনস্টল করতে পারবেন। আম, সো আশা করি এটাতে কারো প্রবলেম হবে না। এখান থেকে আপনি স্পেসিফিক আপনার উইন্ডোজ ইউজ করলে, ম্যাক ওএস ইউজ করলে, যেখানে ইউজ করেন অথবা লিনাক্সে আছেন, কোন একটা ডিস্ট্রোতে আছেন, সেখান থেকে স্পেসিফিক ভাবে আপনি সিলেক্ট করে ফেলবেন, সিলেক্ট করে ডাউনলোড করে ফেলবেন। এটা করলে আপনাদের কি আসবে সেটা একটু পরে দেখাচ্ছি। সো আমরা চলে যাই আমাদের যে ফোল্ডারটা আমরা ছিলাম, আচ্ছা এগুলো অফ করে দিই, আমাদের আসলে এগুলো প্রয়োজন নাই।
সো আমরা ছিলাম আমাদের টেস্ট ফোল্ডারে। সো এখানে এসে আমরা নর্মালি যেটা করি, আপনারা জাস্ট একটা সংক্ষেপ শর্টকাট শিখাই দিই। এটা যদি আপনাদের পাওয়ার শেল থাকে এটা অলরেডি ওপেন হয়ে যায়, অথবা যদি গিটটা ইনস্টল করে থাকেন তাহলে এই কাজটা আরো ইজি হয়। সো সিএমডি লিখবেন, আমরা এখানে জাস্ট সিএমডি লিখেছি। সিএমডি লিখলে এই যে এই ফোল্ডারটার মধ্যে আমরা আসলে ওপেন করে ফেলেছি সিএমডিটা। সো এখানে এখন কি করব, আমাদের বেসিক কাজটা এখন কি করব কি বলতে পারবেন? আমরা আসলে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ইনস্টল করে দেখাবো আপনাদের, এবং এটার গুরুত্বটা বলেছি। সো যারা ভুলে যাবেন কোনো সমস্যা নাই, আমি সবকিছু ডকুমেন্ট আকারে আপনাদের প্রোভাইড করে দিব। সো এখান থেকে আমরা যেটা করতে পারি পাইথন, আই হোপ যে আমার কোডটা দেখা যাচ্ছে, রাইট? আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? ওকে। সো এখান থেকে পাইথন -m, এটা আপনাদের একটা ইন্ডাস্ট্রি প্র্যাকটিস বলতে পারেন। সো এই জন্য আপনাদের দেখানো, এটা যে এখনই লাগবে ব্যাপারটা এমন না। সো এখান থেকে হইতে পারে ভিএনভি, তারপরে হচ্ছে মাই ইএনভি বা বিএনভি যেই নামই দেন, হ্যাঁ, সেখান থেকে আপনি আহ, চাইলেই একটা, এটা একটা ইনিশিয়ালাইজ করলাম, রাইট? একটু স্লো করছে আমার পিসি, বাট আপনার আইডিটা বুঝতে পারছেন। এরপরে যেটা করবেন সেটাও বলে দিব। সো এখানে যদি ফোল্ডারটা মানে পজ করেন আপনি দেখবেন এখানে গিয়ে এখানে কয়েকটা ফাইল চলে আসছে। সো এইগুলা মূলত আমার স্ক্রিপ্টিং ফাইল, হ্যাঁ, স্ক্রিপ্টের আন্ডারে আমি অন্যগুলো শুরু রাখবো। সো এখান থেকে আমাকে যেটা করতে হবে, স্ক্রিপ্টে ঢুকতে হবে, ঢুকে এটা অ্যাক্টিভেট করে দিতে হবে। সো এই কাজটা দেখাচ্ছি। এইটা জিনিসটা কি কঠিন লাগতে পারে, শুরুতে অনেকের কঠিন লাগতে পারে। ধরেন আমি ভিএনভি তে ঢুকলাম, আমি যেহেতু টেস্ট ফোল্ডারে আছি, সো এখান থেকে আমি ভিএনভি তে বা মাই ইএনভি নাম দিচ্ছি সেটাতে ঢুকবো। আম, ধরেন মাই ইএনভি তে ঢুকলাম, মাই ইএনভি, তারপর সেখান থেকে কোথায় ঢুকবো কে বলতে পারবেন? স্ক্রিপ্ট, তারপর হচ্ছে অ্যাক্টিভেট করে দেবো, স্ক্রিপ্টস তারপর হচ্ছে অ্যাক্টিভেট। সো এটা হলো ভার্চুয়াল এনভায়রনমেন্টের মানে কাজটা। আমি হোপফুলি কোডগুলো আপনাদের দিয়ে দিব, বাট এটা আপাতত আমরা ইউজ করবো না আজকে। এটা কেন দরকার সেটা আসলে আপনাদের জানিয়ে রাখলাম, যে ধরেন আপনারা নিজেরা নিজেরা কাজ করে গেলেন, কিন্তু হোপফুলি পরে দেখা গেল যে আপনার আজ থেকে 1 বছর পরে কোডটা ওপেন করতে পারলেন না, অথবা আপনি কোনো জায়গায় যদি ডেপ্লয় করতে যান তাহলে স্পেসিফিক ডিপেন্ডেন্সি গুলো আপনি মাথায় রাখতে পারলেন না। সো এটা এর জন্য দেখানো। সো আমাদের মেইন কাজ আজকে ভিএস করে আমরা সিএমডি দিয়ে কোড ডট, এই কাজগুলো হোপফুলি আপনারা জানেন। এখান থেকে আমরা ভিএস কোডটা ওপেন করে ফেলছি। সো ভিএস কোডটা আপনাদের ইনস্টল থাকতে হবে, গিটটা ইনস্টল থাকতে হবে, পরের কাজগুলো আমরা অ্যালং দা ওয়ে আপনাদের দেখাবো। ওকে। সো এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন? এই পর্যন্ত বুঝতে পেরেছেন, রাইট? সো আরেকটা জিনিস দেখাই দেই, যখন গিটটা আপনি আনবেন তখন এখানে গিট ব্যাশ নামে একটা জিনিস চলে আসবে যখন গিটটা ডাউনলোড করবেন আপনি। সো এখানে গিট ব্যাশ থেকে শুরুতে যেহেতু আপনি নতুন গিটটা ওপেন করবেন, এখানে একটু কনফিগার করার ব্যাপার আছে। এটা হোপফুলি খুবই ইনটুইটিভ, লাইক আপনি ইজিলি চলে যেতে পারবেন, ইজিলি গিয়ে দেখতে পারবেন কিভাবে আপনি লগ ইন করতে হয়, এটা সবগুলো দেখা যায়। বাট এখান থেকে কয়েকটা জিনিস যেটা না বললেই না সেটা বলে দিচ্ছি, বাট বাকিটা আপনার মানে বুঝতে পারবেন, রাইট? আপনারা ম্যাক্সিমাম এখানে কম্পিউটার সায়েন্সে। সো এখান থেকে আপনি যখন নতুন ওপেন করবেন তখন আপনাকে লিখতে হবে গিট কনফিগ, তারপর হচ্ছে আপনাকে ড্যাশ ড্যাশ গ্লোবাল, অর্থাৎ গ্লোবালি আমি যে নামটা সেট করতে চাচ্ছি, যেমন ধরেন আমি দিলাম ইউজার ডট নেম, এখানে আমি একটা নাম সেট করে দিলাম, সেটা হতে পারে আকাশ। গিট কনফিগ ড্যাশ ড্যাশ গ্লোবাল, মানে গ্লোবালি নামটা সেট করব, এন্ড দেন ইউজার ডট নেম, এন্ড আমার নামটা এখানে পাস করে দিয়েছি। সো এটা যদি আমি এন্টার দেই তাহলে আমার নামটা সেট হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। সো সেটা কিভাবে দেখা যায় সেটাও সিম্পল, আমি যে একটু আগে যে নামটা পাস করেছি সেই কাজটা আর এখন করব না, জাস্ট git config dash dash global user dot name পাস করব। সেক্ষেত্রে আমার নামটা দেখা যাচ্ছে, খেয়াল করেছেন? তার মানে আমার নামটা সেট হয়ে গেছে। এটা হচ্ছে বেসিক কাজ যেটা গিটটা মানে ইনস্টল করার পরে গিট ব্যাশের মাধ্যমে আপনি করে ফেলতে পারেন। এরপরে হচ্ছে আমরা ইমেল একই রকম ভাবে, যেমন ইউজার ডট ইমেল, জাস্ট আগের মতোই কোডটা থাকবে, জাস্ট ইউজার নেমের বদলে ইউজার ডট ইমেলটা পাস করবেন। এখানে ধরেন আমার ইমেলটা দিয়ে দিলাম tajwar.akash@gmail.com, জাস্ট পাস করে দিবেন। এন্ড আবার একই কোড, জাস্ট ইমেলটা আমি সরাই দিব। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ইমেলটাও সেট হয়ে গেছে। সো এটা হচ্ছে একদম বেসিক কাজ, যে আপনারা গিটটা ইনস্টল করার পরে আপনারা জাস্ট একটু করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনাদের এটা এটা করলে হেল্পটা কি আসলে হেল্পটা হয় যখন আপনি, আচ্ছা পরে দেখাবো আপনাদের, যখন আপনি দেখবেন ডিটেলস গুলা, তখন দেখবেন যে আপনার আন্ডারে কতটুকু কাজ হয়েছে, রাইট? এই তো অথরের ডিটেলসটা এর জন্য থাকাটা খুবই ইম্পর্টেন্ট, রিডিবিলিটিটা। পাওয়ার শেলটা জুম করব। আচ্ছা, পাওয়ার শেলটা আসলে হোপফুলি জুম করা যায় না, বাট আমি আপনাকে একটা কাজ করে দেখাতে পারি, সেটা হচ্ছে ওকে, রাইট। সো এটা বেশিক্ষণ রাখলে আসলে খুবই মানে প্যারাদায়ক জিনিস, বাট ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন কাজটা, রাইট? হোপফুলি একটু জুম হয়েছে।
ইফ আই এম নট রং। হয়েছে? আপনার কি জুম হয়েছে কিছুটা? ওকে, ওকে। সো আমরা একটু এটাকে ইয়ে করতে পারি, স্ক্রিনটা জুম করার, হ্যাঁ। সো ধরেন এই ওয়েতেও করা যায়, বাট আমি একটু ম্যাগনিফাইংটা ইউজ করেছি, আই গেস ম্যাগনিফাইংটা দেখা যায় নাই। ওকে। সো এখান থেকে আপনার এখানে আপনাদের সমস্যায় পড়ার কথা না, কারণ আমি সবকিছু প্রোভাইড করে দিব ডকুমেন্টেশন আকারে। সো আপনারা জাস্ট দেখে যান এখন, আর আইডিয়া গুলো একটু ক্যাচ করার চেষ্টা করেন, রাইট? কারণ এনাফ প্র্যাকটিসের, মানে এটা আমরা যারা ইউজ করি তারা অনেক বছর ধরে প্র্যাকটিস করি, রাইট? এখনো অনেক কমান্ড ভুলে যায়, তখন একটু দেখে নিতে হয়। সো এটা আর কি নিয়ম, যে আপনারা এখন এক বসায় হয়তো সবাই বুঝে যাবেন না, বাট আমি আপনাদের আইডিয়াটা একটু দেওয়ার চেষ্টা করবো ওভারঅল। সো এখানে আমরা যে কাজগুলো করেছি সেটা হচ্ছে গিট কনফিগ, এই কাজগুলা আপনাদের হোপফুলি না বোঝার কথা না। সো এখান থেকে আমরা যেটা ক্লিয়ার করে দিই, এটা যদি পরবর্তী দরকার লাগে আমরা নিয়ে আসবো, বাট এখন আমাদের ফোল্ডারের ভিতরে আমরা আছি, রাইট? এখন সবটা কাজ এই ফোল্ডারের ভিতরে হবে। সো আমরা দুইটা বা চারটা কনসেপ্ট দেখেছিলাম, মনে আছে? এই প্রত্যেকটা কনসেপ্ট এখন আমরা এক্সাম্পল সহকারে করার চেষ্টা করব। সেটা ছিল ওয়ার্ক স্পেস, স্টেজিং, লোকাল রেপো, আর হচ্ছে রিমোট রেপো। এই কনসেপ্টগুলো এখন দেখার চেষ্টা করব। তার আগে আপনারা বলেন, আপনারা কখনো কি কোলাবোরেটিভলি কাজ করেছেন কখনো কারোর সাথে? সেটা হতে পারে বাস্তব জীবনে, হতে পারে সেটা হতে পারে অনলাইনে, কেউ করেছেন? হুম। আচ্ছা। সো এরকম কাজ করতে গেলে আম, সেটা হতে পারে ডকে, তাই না? গুগল ডকে হচ্ছে অনলাইন ভার্সনটাতে অনেক কোলাবোরেটিভলি কাজ করা যায়, তাই না? একজন একটা কাজ করেছেন, আরেকজন হচ্ছে সেই কাজ থেকে তুলে বাকি কাজটা এক্সটেন্ড করেছেন। সো এই যে গিটের মূল কাজটা আসলে এটাই, যে ধরেন, আচ্ছা, আগে আমরা বেসিক কাজটা করি, তারপরে হচ্ছে আমরা এইগুলোতে চলে আসি। সো শুরুতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে টার্মিনালটা নিয়ে আসতে হবে। সো ভিউতে যাবেন, অথবা শর্টকাট আছে, বা ভিউতে যাবেন, টার্মিনালে ক্লিক করবেন। এখানে টার্মিনালটা যাতে আপনাদের সকলের ওপেন থাকে, ঠিক আছে? সো কয়েকটা কমান্ড যেটা আমরা ডেইলি ইউজ করি, সেই কমান্ডগুলোর সাথে পরিচয় করে নিই, তারপরে হচ্ছে আমরা ব্যাক এন্ড ফোর্থ করবো, যে আমাদের যদি কিছু কনসেপ্ট আপনাদের দেখাতে ভুলে যাই সেগুলো দেখাবো। সো এখানে শুরুতে এসে আপনার যে কাজটা করবেন, ধরেন একটা ফোল্ডার আমি অ্যাড করলাম, সেটা হইতে পারে ফার্স্ট ডট পাই। ওকে, আপনি একটু রিলেট করার চেষ্টা করবেন। ওকে, সমস্যা নেই। ফার্স্ট ডট পাই, ওকে। সো এখানে একটা ফোল্ডার ওপেন করলাম। সো শুরুতে যখন আমরা এটা ওপেন করি তখন আমাদের গিটটা হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হয়। এই যে মনে করার চেষ্টা করেন, আপনি যে বাসায় আপনার কি কি করলেন, আপনি রুমে আসলেন, রাইট? রুমে এসে তো আপনার বুঝতে হবে এটা যে রুম, রাইট? এই কাজটা করার জন্য আমরা গিটটা ইনিশিয়ালাইজ করবো, মানে এইখান থেকে গিটটা কাজ শুরু করবো। সো এখানে গিট ইনিট দিলে আপনি একটা মজার ব্যাপার দেখবেন, এখানে হয়তো দেখা যাচ্ছে না, বাট এখানে কিন্তু একটা ফাইল অ্যাড হয়েছে ডট গিট নামে। এই ফাইলটা হয়তো আমরা আমাদের ফোল্ডারে গেলে দেখতে পারবো। সেটা কিভাবে দেখা যায়? সেটা হচ্ছে এখানে গেলে, আচ্ছা আমি যদি একটু রিফ্রেশ দেই, তাহলে খেয়াল করেন এখানে ডট গিট নামে একটা ফাইল অ্যাড হয়েছে। কেউ কি খেয়াল করেছেন? দেখা যাচ্ছে এটা? ওকে। সো এই ডট যে গিট আছে সেটা বেসিকলি আপনার কাজগুলা আপনি যেটা করবেন সেটা মনে রাখে। হ্যাঁ, সেখানে একটা কনসেপ্ট আছে মার্কেল ট্রি। সো এই কনসেপ্ট এখন না যাই, বাট ধরেন যে সে আপনার কাজগুলা মনে রাখবে। এখন কিছু কাজ তো আমি করি নাই, সো আমাকে কয়েকটা বেসিক কাজ এখানে করতে হয়। ফার্স্ট হচ্ছে আমি একটা ফাইল অ্যাড করলাম। ধরেন আমি এখানে কিছু জাস্ট নর্মাল কিছু প্রিন্ট করলাম, আমার প্রিন্ট করাটা মেইন না। ধরেন বলতে পারেন এডেড দ্য ফার্স্ট ফাইল, ফার্স্ট ডট পাই, লিখে দিলাম, হ্যাঁ। সো এখন এইটার পরে আমার কাজটা কি হতে পারে? আমরা এখন থেকে সবাই একটু অভ্যাস করবো এই কাজটা করা, সেটা হচ্ছে গিট স্ট্যাটাস, রাইট? এটা থেকে স্ট্যাটাসটা দেখা যায় যে এখন আমার বর্তমান অবস্থাটা কি। এই যে বলেছি, আমার রুম থেকে আমাকে কোথায় আনতে হবে? স্টেজিং এরিয়াতে আনতে হবে আমার কাপড়গুলা বা জিনিসগুলা, রাইট? সো স্টেজিং এরিয়াতে আনার প্রসেসটা এখন দেখাচ্ছি। স্টেজিং এরিয়াতে কেন আনতে হবে? কারণ স্টেজিং এরিয়াতে আনলে আমি বুঝতে পারি যে এই জিনিসগুলো, বা কাপড়ের এক্সাম্পল দিয়েছিলাম, এই কাপড়গুলো নিয়ে আমি পরবর্তীতে আমার লোকাল রেপোর্ট দিকে যাব, বা আমার যে বাস্কেট আছে আমার আচ্ছা বাস্কেট আছে বা এই কাজগুলো আছে সেদিকে যাওয়ার চেষ্টা করব। সো এখানে আমি যখন গিট স্ট্যাটাস দিয়েছি, আপনারা আজকে থেকে একটু পড়ার চেষ্টা করব। অনেকে হয়তো একটু না পড়া, মানে না পড়ে একটু ইগনোর করে যা জিনিসগুলো, সেটা আমরা আজকে থেকে দেখার চেষ্টা করব। সো এখানে বলেছে অন ব্রাঞ্চ মাস্টার। সো ব্রাঞ্চ নিয়ে কিন্তু কথা বলবো আমি, এটা নিয়ে খুব ডিটেলসে কথা বলবো, বাট অন ব্রাঞ্চ মাস্টার এখানে লেখা আছে নো কমেন্টস ইয়েট। এরপরে হচ্ছে লেখা আছে ইউজ গিট অ্যাড ফাইল
হ্যাঁ, অনেক কথাই লেখা আছে, বাট এখানে লাল আকারে একটা জিনিস দেখা যাচ্ছে। সো এটা দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমি এখনো আমার ওয়ার্ক স্পেসেই আছি। আমি যে ফাইলগুলা বা এই যে কাপড় এক্সাম্পল দিয়েছিলাম, যে ফাইলগুলো আমি ট্র্যাক করতে চাই অর্থাৎ স্টেজিং এরিয়াতে আনতে চাই, স্টেজিং এরিয়াতে আনা হচ্ছে তাকে ট্র্যাক করতেছি। এই কাজটা আমার এখনো করা হয় নাই। সো এই কাজটা করতে হলে কি করতে হবে, আমার ফাইলটা সিম্পলি অ্যাড করে দিতে হবে। আমি লিখবো git add first ডট পাই। এখানে আরেকটা ট্রিক্স আপনাদের শিখাই দিই। আপনি যদি নর্মালি আপনারা যখন বড় বড় ওয়ার্ক স্পেসে কাজ করেন তখন আপনাদের সবসময় লেখা পসিবল হয় না। আমি ফার্স্ট এফ আই লিখে আমি ট্যাব দিলে দেখেন ফার্স্ট ডট পাই চলে আসতেছে, অর্থাৎ আপনি এভাবে অটো ফিল করতে পারেন, তাই তো? সো এটা একটা ওয়ে। সো এটা আমি কি করলাম, ফার্স্ট ডট পাইটা অ্যাড করে দিলাম এখানে, দেখেন। সো ফার্স্ট ডট পাইটা অ্যাড করার পরে আমি আবার দিব গেট স্ট্যাটাস। এবার খেয়াল করছেন আগের বার কি ছিল, আগের বার কিন্তু লাল একটা মানে বুঝে যাচ্ছিল যে বলতেছিল যে এই ফাইলটা তুমি এখনো ট্র্যাক করো নাই, বাট এখন বলতেছে যে না, তুমি এই ফাইলটা ট্র্যাক করতেছো, রাইট? এখানে চেঞ্জেস টু বি কমিটেড। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে যে আমি এখন এইখানে আছি, স্টেজিং এরিয়াতে আছি, স্টেজিং এরিয়া। আবার এই কথাটা মনে রাখতে হবে, আমি ওয়ার্ক স্পেস থেকে স্টেজিং এরিয়াতে আনছি। সো এখন থেকে আমি যেটা করবো, এই ফাইলগুলো আমি ট্র্যাক করতেছি, বাট এখন আমার লোকাল রেপোতে রাখা হয় নাই বা বাস্কেটে বা আমার ব্যাগে রাখা হয় নাই, যেটা রাখলে আমি বুঝতে পারতাম যে এই ফাইল মোটামুটি আমি রেখে দিছি, এগুলো আমি শিওর, রাইট? আপনি ব্যাগে যে কাপড়গুলো রাখছেন আপনি তো এগুলো নিয়ে শিওর, তাই তো? সো এই কাজটা আমার এখনো করা হয় নাই। সেটা কিভাবে করতে হইতে পারে সেটার আগে আমি দেখাই যে এখানে অনেকগুলো ফাইল থাকতে পারে, তখন কি করতে পারে, গিট অ্যাড এখানে ডট দিলে সবগুলো ফাইল একসাথে চলে আসবে। এটা হয়তো আমরা কাজ করতে করতে দেখাবো, বাট নর্মালি হচ্ছে যে এখন যদি আবার গিট স্ট্যাটাসটা দিই, আপনারা কি আমার টার্মিনালটা দেখতে পাচ্ছেন? ক্লিয়ার দেখতে পাচ্ছেন? ওকে, ওকে, পারফেক্ট। সো এখান থেকে গেট স্ট্যাটাস দিয়েছি। দেখাচ্ছে যে আমার নিউ ফাইলটা সে ট্র্যাক করছে, বাট এখন এটা আমি স্টেজে নাও অনেকটা এরকম ধরেন যে কাউকে আপনি অনেক কষ্ট করে স্টেজে নিলেন বা মঞ্চে উঠে না, স্টেজে নিয়ে এখন আপনি তাকে স্টেজ থেকে বের করে দিবেন কিভাবে, রাইট? ধরেন যে আমি ফাইলটা আপনি ভুলে স্টেজ থেকে নিলেন, আপনি স্টেজ থেকে তাকে সরাই দিবেন। তো সেটাও খুব ইজি, গিট আর এম মানে রিমুভ ড্যাশ ড্যাশ, এখান থেকে আপনি ক্যাশ দিতে পারেন। অর্থাৎ আমাদের কিন্তু এই কাজটা ক্যাশিং করা থাকে। ক্যাশিং মানে কি? ক্যাশিং আইডিয়াটা যদি সিম্পলি বোঝানোর চেষ্টা করি, যে সেই সবগুলো আমাকে ট্র্যাক করতেছে বিহাইন্ড দ্য সিনে, যে ফোল্ডারটা আছে না, ফোল্ডারটা দেখবেন সাইজ আস্তে করে বাড়তে থাকে। সো সবগুলো সে আমার সবগুলা কাজ সে ট্র্যাক করতেছে, এবং অসাধারণ একটা সিস্টেম সে ইউজ করে, এটাকে বলা হয় মার্কেল ট্রি। অর্থাৎ আপনারা যারা একটু ডিএসএ পড়েছেন, আম, হ্যাঁ, ডিএসএ যারা পড়েছেন তারা জানেন যে আমি যখন কোন একটা স্ট্রাকচারের উপর ইটারেট করি, তখন কিন্তু আমার একটা টাইম কমপ্লেক্সিটি থাকে। বাট এতগুলা কাজ সে কিভাবে সব প্রত্যেকবার কি নতুন করে ইটারেট করছে? আসলে করছে না। সে একটা সুন্দর ট্রি এর কনসেপ্ট ইউজ করছে। এটা ভবিষ্যতে আমরা এআই তে এই কাজটা করি আসলে। যদি আমরা কোনো কিছু যেমন ভিএস করে ফর্ক নিয়ে রিসেন্ট কাজ করতেছিলাম, সো সেখানে এই ট্রিটার কনসেপ্টটা ইউজ হয়, বাট আপাতত আপনাদের এর প্রয়োজন নাই আসলে। সো আপনি যেটা করবেন, গিট রিমুভ আর এম ড্যাশ ড্যাশ ক্যাস্ট, তারপরে ফাইলটার নাম দিবেন ফার্স্ট ডট পাই। অর্থাৎ ভাই আমি ওকে ভুলে স্টেজিং করেছিলাম, কিন্তু আমি চাই না সে স্টেজে থাকুক, তাকে নামিয়ে দিব। সো এখানে এটা করলে সে কিন্তু নেমে গেছে। কিভাবে বুঝবেন? আবার গিট স্ট্যাটাস, রাইট? দেখেন ফার্স্ট ডট পাইটা কিন্তু এখনো ইনক্লুড করা হয়নি, লাল বাতি জ্বলতেছে, রাইট? সো এটাও একটা ব্যাপার যে আপনি ভুলে যদি কাজটা করে থাকেন আপনি ব্যাক এন্ড ফোর্থ করতে পারেন, বাট এটা আসলে ভালো একটা ওয়ে না। সো আমরা একটু পরে ব্রাঞ্চে কিভাবে এই কাজটা করা যায় সেটা দেখাবো, বাট আপাতত জাস্ট ইনিশিয়াল আপনারা যদি কিছু মিস না করেন সেজন্য আম, এটা করা। বাট আমি এখন আবার ওকে অ্যাড করে ফেলবো, কারণ আমি একটু আগে জানতাম যে আমি তাকে অ্যাড করতে চাই। গিট অ্যাড ফার্স্ট ডট পাই, এখন আমি আসি এখানে। সো এরপরে আমার যেতে হবে কোন জায়গায়, কেউ বলতে পারবেন? এরপর কিন্তু আমাকে যেতে হবে লোকাল রেপোতে। অর্থাৎ আমি চাই যে ফার্স্ট ডট পাই, সেটাকে আমার কাপড় হিসেবে চিন্তা করতে পারেন, সেটাকে আমি কি করেছি লোকাল রেপোতে এখন আমি ভাই বুঝে শুনেই আমি সেন্ড করব। আমি এই বার্তাটা তাকে দিতে চাই, অর্থাৎ একটা মেসেজ দিতে চাই যে এই ফাইলটা আমি বুঝে শুনে রাখতে চাই এখানে। সো এই কাজটাকে বলা হয় কমিট করা, রাইট? কি করা বলেন তো? কমিট করা। আচ্ছা, আমি আমার ডিজিটাল পেনটা কানেক্ট করি নাই, সো বাট ঠিক আছে, আপনারা আই হোপ বুঝতে পেরেছেন। এটা হচ্ছে কমিট করা। সো এখন আমরা কমিট করার চেষ্টা করব, অর্থাৎ আমাদের স্টেজিং এ ছিল, এখন আমরা কমিট করব। সো কমিট করতে হলে কি করতে হবে, আমাদের একটা মেসেজ অ্যাড করে দিতে হয়। এবং আপনারা যারা পরবর্তীতে ইন্ডাস্ট্রিতে যাবেন তো তাদেরকে আসলে শেখাতে হবে কিভাবে মানে প্রপার কমিট করা যায়। যে একটা উদাহরণ দেখাইতে পারি এখান থেকে। সো আমি পুরোটা সময় আমার গিটহাবটা নিয়ে আপনাদের কাজ করার চেষ্টা করবো। সো এখান থেকে আপনারা হয়তো ফলো করতে পারেন। এখানে আমি আপনাদের দরকারের যে কোডগুলো সেগুলো আপলোড করে দিব। আমি জাস্ট আমার গিটহাবটা এখানে সার্চ দিলাম। আপনাদের আমি জানি যে আপনাদের সবার গিটহাব আছে, এটাই রিকোয়ারমেন্ট ছিল এই সেশনে।
সো এই গিটহাবে আমি যদি দেখাই যে রেপোতে যাই, খেয়াল করেন আমি রিসেন্ট যে প্রজেক্ট গুলোতে কাজ করছি, ধরেন এটা হইতে পারে, এটা মেশিন লার্নিং অ্যালগোরিদমস। সো এখানে একটু খেয়াল করে দেখেন, একটু লোড হবে। এই যে দেখেন যে আমি এইখানে একটা কাজ করেছি, এখানে স্পেসিফিক একটা ডেটা সেটের উপর কাজ করেছি, আমি এটা মেনশন করে দিয়েছি, রাইট? সো এই কাজটা, এগুলো বাকিগুলা ডিফল্ট কমেন্ট গুলা এখানে দেখুন, অ্যাড ফাইলস বাই আপলোড, মানে ফাইল আপলোডের মাধ্যমে একটা নতুন একটা ফাইল আপলোড করেছি এখানে। সো এই মেসেজ গুলা যদি আপনি টিমে কোলাবরেট করেন বা কোল্যাব করেন, তখন এই মেসেজ গুলা কিন্তু আপনার লাইফ সেভার। আপনি তো ভিতরে ঢুকে দেখতে যাবেন না যে এই লোকটা কি কাজ করেছে, রাইট? সো একটা টিমে অনেকজন কাজ করতে পারে। সো তখন আর কি আমাদের কমিট মেসেজটা অ্যাড করতে হয়। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন কমিট মেসেজের যে গুরুত্বটা। সো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিট কমিট -m, অর্থাৎ আমরা একটা মেসেজ সহ তাকে পাঠাইতে চাই, রাইট? এখানে একটা ছোট্ট করে মেসেজ লিখে দিবেন, সেটা হইতে পারে added first dot py। আচ্ছা, আরেকটু সুন্দর করে লিখি, ধরেন এটা হচ্ছে আমার ফার্স্ট কমিট added first dot py। ওকে, সো এটা ক্লোজ করে দিব। ওকে, ফার্স্ট ডট পাই। ওকে, সো আশা করি আপনারা সবাই এই জায়গাটা বুঝতে পেরেছেন। এরপর এটা নিয়ে কি ঝামেলা থাকার কথা আপনাদের? আচ্ছা, এটা কেন হচ্ছে? ওকে, সো এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি সবাই যে গিট কমিট -m, অর্থাৎ আমরা একটা -m -m যেটাই বলেন, ফার্স্ট কমিট এডেড ফার্স্ট ডট পাই, আমরা এটা জাস্ট এখানে মেসেজটা অ্যাড করে দিচ্ছি। এটাতে আসলে আপনি আপনার মতো মেসেজ এখানে অ্যাড করবেন, এখানে আপনার কিন্তু স্বাধীনতা আছে, বাট এতটুকু পর্যন্ত আপনার আসলে স্বাধীনতা নাই, এখানে ওরা যেটা বলে সেটাই করতে হবে। এটা যদি অ্যাড করে দিই, তাহলে খেয়াল করেন আমরা এখন থেকে মেসেজগুলো পড়ার চেষ্টা করি। খেয়াল করেন ওয়ান ইনসার্শন, হ্যাঁ ঠিকই তো, আমি এটা একটাই তো ইনসার্ট করেছি, রাইট? সো এখানে বলেছে মাস্টার রুট। আচ্ছা, আমরা ব্রাঞ্চ নিয়ে এখনো পড়ি নাই। সো ব্রাঞ্চ নিয়ে আইডিয়াটা একটু পরে দেওয়ার চেষ্টা করব। বাট এখন পর্যন্ত যেটা করলাম, যেটা হচ্ছে ফার্স্ট কমিট, এই যে অ্যাডেড ফার্স্ট ডট পাই, অর্থাৎ সেই ফার্স্ট ডট পাইটা এখন আমাকে লোকাল, এই যে কোথায় এনেছে বলেন তো, এই যে এই জায়গায় নিয়ে আসছে লোকাল রেপোতে। তারপরে হচ্ছে আমাদের ওয়ান ফাইল চেঞ্জ, হ্যাঁ ওয়ান ইনসার্শন ঠিক আছে, ক্রিয়েট মোড এটা। আচ্ছা, বিভিন্ন মোড আছে, একটু পরে আমরা শাহ আইডি নিয়ে কাজ করব, তখন হয়তো আরেকটু ডিটেলস এটা দেখা যাবে। বাট এখন পর্যন্ত আই গেস আপনারা বুঝতে পেরেছেন আমরা কি করেছি, কমিট করেছি। এখন যদি গিট স্ট্যাটাস দেখি, সো কি হলো, অন ব্রাঞ্চ মাস্টার নাথিং টু কমিট ওয়ার্ক ট্রি ক্লিন। আচ্ছা, এই যে বলেছিলাম মার্কেল ট্রি নিয়ে এসে কাজ করে, কিন্তু আমরা আছি এখন ব্রাঞ্চ মাস্টারে, হ্যাঁ আমরা ব্রাঞ্চ চেঞ্জ করা দেখবো। বাট এখন পর্যন্ত তাহলে যা করেছি তা বুঝার কথা আপনাদের। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার করব, তার আগে একটু ঘটনা শেয়ার করি। যে আপনারা রিসেন্ট শুনেছেন যে আম, অনেক, মানে একটা ছেলে, সে সম্ভবত কোন দেশে জানি না, সে হচ্ছে চ্যাট জিপিটির কাছে, সে চ্যাট জিপিটি তার কাছে পাওনা ছিল মোটামুটি লাখখানেক টাকা, রাইট? মানে লাখখানেক বলতে আসলে বেশ, আহ, লাখ না, হয়তো অনেক বেশি, আরো বেশি, তাই তো? এবং সেটার একটা রিজন ছিল যে সে কি করেছে, চ্যাট জিপিটিতে আমাদের এপিআই কি ইউজ করতে হয়, রাইট? তারপরে এপিআই কি সম্পর্কে জানেন? এটা বেশ ভাইরাল হয়েছিল আসলে। এপিআই কি, সে কি করেছে, সে যেহেতু ভাইব কোডার, সে একটু মানে ভাইব কোডিং আপনারা জানেন। তো সে কি করছে, এপিআই কি সহ, এখানে মনে করেন এপিআই কিটা ছিল কোন একটা কোডে, সেটা সহ, ধরেন এপিআই কি এইভাবেই ছিল, হ্যাঁ এপিআই কি, সে এটা সহ এপিআই কিটা পাস করে দিয়েছে। সো পাস করে সে এটাকে পুশ করে দিয়েছে। সো এরকম গিটহাবে যদি আপনারা যান, এরকম ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবেন আপনারা হয়তো এখান থেকে, যে অনেক ভাইব কোডার আছে, তারা এপিআই কিটাই পাস করে দেয়। এখানে এপিআই কি অথবা চ্যাট জিপিটির এপিআই কি এর জন্য একটা স্পেসিফিক জায়গা আছে। চ্যাট জিপিটির জন্য এপিআই কি, সেটা আমি কিছুদিন আগে দেখতে পাচ্ছিলাম, জিপিটি এপিআই কি বা এরকম কিছু। ওকে, এখানে নিচে গেলেও দেখতে পারবেন অনেকেই, আর একটু খুঁজলে দেখবেন অনেকেই এপিআই কি পাস করে দিচ্ছে এখানে, অর্থাৎ পুশ করে দিচ্ছে। আমি তো কিছুদিন আগে আসলে ইওর এপিআই কি জায়গায় কয়েকটা এপিআই কি দেখতে পেরেছিলাম, বাট তারা আসলে রিভোভ করে ফেলেছে। আচ্ছা যাই হোক, সো এখানে এই কাজটা আপনারা নিশ্চয়ই করবেন না, তাই না? তার মানে আমি চাই না কিছু জিনিস গিট ট্র্যাক করুক, রাইট? সে তো ট্র্যাকিং করতেছে, ট্র্যাকিং করাটা রিয়েল ওয়ার্ল্ডে হয়তো কেউ আপনাকে ট্র্যাক করতেছে ভাই কন্টিনিউয়াসলি, খুবই ভয়ঙ্কর কথা শোনায়। কিন্তু মানে আমরা এখানেও আসলে চাই না কিছু ফাইল সে ট্র্যাক করুক। সো চলেন এটার একটা এক্সাম্পল দেখা যায়। ধরেন আমি delete.py নামে একটা ফাইল ওপেন করেছি, এবং এখানে আবার গিট স্ট্যাটাস দিয়েছি, খেয়াল করেন গিট স্ট্যাটাস। সো delete.py টা কিন্তু সে ট্র্যাকিং করতেছে, এটা কি খেয়াল করছেন? সো আমি যদি চাই সে ট্র্যাকিং এটা না করুক, তখন কি করতে হবে? এটা কিন্তু আমাদের লাইফ সেভার বলতে গেলে, রাইট? সো আমরা যেটা করব, লিখবো গিট ইগনোর, এটা একটা ফাইল, ওকে? এই ফাইলের মধ্যে আমি যদি লিখে দিই delete.py, আপনারা দেখেন একটা ম্যাজিক হবে। আচ্ছা, এটা কেটে দিই। ওকে, সো আপনারা যদি এটার মধ্যে অ্যাড করেন, এখন যদি আবার গিট স্ট্যাটাস দেন,
গিট দুঃখিত, গিট স্ট্যাটাস। আপনি খেয়াল করছেন এখানে কি ডিলিট ডট পাইটা আছে? এখানে কি আছে? ওকে। সো এখন এটা কি করলাম, যে সে শুধু গিট ইগনোরটাই ট্র্যাক করতেছে। অবশ্যই আমরা গিট ইগনোরটা ট্র্যাক থাকুক, সমস্যা নাই, এটা তো কোনো সমস্যা হবে না। বাট আমরা কি করব, অন্য যে ফাইলগুলো যেগুলো স্পর্শকাতর ফাইল, যেমন ধরতে পারেন যে এখানে ইএনবি ফাইল থাকতে পারে যেটার মধ্যে আমরা এপিআই কি গুলো রাখি, রাইট? সো এরকম অনেক কিছু দেখানোর প্ল্যান ছিল, বাট আমাদের বুঝতে হবে যে আপনারা কোন লেভেলে আছেন এখন, পরবর্তী কনসেপ্টগুলো নিতে পারবেন কিনা। সো এএমবি ফাইল যেটা, সেগুলো আমি জাস্ট এখানে এসে বসাই দিব যে ভাই তুমি এগুলা ট্র্যাক করো না। সো এটা একটা কনসেপ্ট যেটা আপনাদের দেখানো দরকার ছিল। সো আই গেস আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এই যে গিটের যে ট্র্যাকিংটা করে, তারপর এখন পর্যন্ত আমরা যেটা করলাম কিভাবে লোকাল রেপোতে আনা যায় আমরা সেটা দেখেছি। তারপর হচ্ছে আমাদের রিমোট রেপোতে আমরা সবচেয়ে লাস্টে যাবো, এটা হচ্ছে আমাদের আলটিমেট গোল। কারণ আপনাদের কোড তো সবসময় কম্পিউটার রাখবেন না, রিমোট রেপোটা রাখবো, সেটা হচ্ছে সেখানে আসে গিট হাব, রাইট? সো এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স, যে গিট হচ্ছে সে ট্র্যাকিং করে, তার ফাইলগুলো আমি চেঞ্জেস গুলো সবগুলো ট্র্যাক করবো, আর গিট হাব হচ্ছে যেখানে আমি কোডটা রাখি। সো এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিফারেন্স। আই গেস আপনারা যারা জানতেন না তারা এখন বুঝে গেছেন, মানে রিয়েল এক্সাম্পলের মাধ্যমে। সো আমরা এই কাজগুলা করলাম। এরপরে আমরা একটু প্রফেশনাল ওয়েতে, ধরুন এই পর্যন্ত আমি জানি অনেকেই করেছেন, কিন্তু আপনারা আরেকটু যদি আমরা ভিতরে যাই, ধরেন যে আম, ধরেন যে এই যে যে এতগুলা কাজ করলাম, হ্যাঁ, আপনি যদি প্রজেক্ট ম্যানেজার হন তাহলে প্রজেক্ট ম্যানেজার নর্মালি এই কাজটা করে গিট লগ। এটা করলে একটা ঝামেলাও হয়, সেটা আমি পড়বো। এই খেয়াল করে দেখেন যে প্রজেক্ট ম্যানেজার এই কাজগুলো সে করতে পারে, সেটা হচ্ছে যে অথর আকাশ একটা ফার্স্ট কমিট করছে, খেয়াল করছেন? এখানে যদি আরো অনেক থাকতো, একটা কোড তো এত ছোট হয় না, বাট অনেক বড় হয়। সো এই কাজগুলা কিন্তু এটা থেকে দেখা যায়। বাট নর্মালি হচ্ছে যে আপনি যদি একসাথে অনেকগুলা এরকম মানে কমিট করেন, তাহলে এই কাজটা আমার খুব একটা পছন্দ না, কারণ এটা অনেক লম্বা হয়ে যায় এবং আমার রিডিবিলিটিটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। সো আমার কাছে আমি যেটা সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হচ্ছে গিট লগ ড্যাশ ড্যাশ ওয়ান লাইন, রাইট? ওয়ান লাইন। সো এটা একটু মনে রাখার চেষ্টা করবেন, এটা ওয়ান লাইনের মধ্যে আমাকে দেখেন এখানে আমি ভিজুয়ালি দেখতে পাচ্ছি হেড। আপনারা যারা লিঙ্ক লিস্টের কনসেপ্টটা পড়ছেন, মানে আমাদের হেডের মধ্যে এখন মাস্টার আছে, রাইট? অর্থাৎ আমরা মেইন জায়গায় এখন মাস্টারের মধ্যে আছি। এই কাজটা আমাদের মানে লিঙ্কে তো এটা বলবো যে আমরা এখন মাস্টারের মধ্যে আছি, অর্থাৎ আমাদের ব্রাঞ্চ তো একটাই ছিল। ব্রাঞ্চের কনসেপ্টটা এখন দেওয়ার চেষ্টা করব, বাট ব্রাঞ্চ একটাই ছিল, অর্থাৎ আমরা মাস্টারের মধ্যে আছি। তারপর আমরা এখানে একটা ফার্স্ট কমিট করেছি, সেটা হচ্ছে ফার্স্ট ডট পাই। এখানে আরো কমিট করলে সেখানে হয়তো আরো ফাইল অ্যাড হতো। সো এটা হচ্ছে বেসিকটা। সো আপনারা গিট লক করতে পারেন। বাট আরো কিছু কাজ আছে এখানে, যেমন আপনি যদি এমন কিছু দেখতে চান যে কমিটের লেভেল গুলা দেখতে চান, সেখানে আরো কিছু আছে, বাট এগুলা এখন লং, বেশি বড় প্রজেক্ট না হলে আসলে আপনারা দেখে খুব একটা মজা পাবেন না, বাট দেখাই রাখলাম, হ্যাঁ। সো গিট লগ স্টেট। সো স্টেটটা যদি দেখতে চান, সেখানে আমরা দেখতে পারি যে ফার্স্ট কমিট হয়েছে, সেখানে একটা ফাইল ছিল সেটা অ্যাড হয়েছে, কতটুকু ইনসার্শন হয়েছে সেটাও দেখা যায়। এটা আসলে কখন দরকার লাগতে পারে, কেউ কি বলতে পারেন? ধরেন যে আপনি আহ, একসাথে অনেকগুলো কাজ করতেছেন, বাট আপনি শিওর না যে এখানে আসলে কতটুকু কাজ আপনি করছেন। তো সেখান থেকে আপনি এখান থেকে দেখতে পারেন স্টেটটা, দেখলে আপনি বুঝতে পারবেন আচ্ছা না আমি এখানে তো এতটুকু ইনসার্ট করেছি, আচ্ছা আমি আরেকটা এরকম এটার একটা ডুপ্লিকেট ফাইল ছিল সেটাতে কতটা ইনসার্ট করেছি। তো এখান থেকে আপনি মোটামুটি ফেলুদা বলে না ডিটেকটিভ, সো ডিটেকটিভ হয়ে যাবেন, যেখান থেকে আপনি দেখবেন যে আপনার আরো মানে কি কি চেঞ্জ আপনি করেছেন কোড লেভেলে। সো আরো একটা আছে, সেটা হচ্ছে গিট লগ, এটাকে বলা হয় মাইনাস পি। সো সেটা কি করে, বেসিক্যালি যে আপনার কোড কমিট লেভেলে কোড গুলা চেঞ্জ করা যায়। যেমন আপনি করিয়ে দেখি, খেয়াল করছেন যে আপনি একদম ডিটেলস বাই ডিটেলস এখানে বলে দিছে, বা কোন জায়গায় অ্যাড হয়েছে, যেমন আপনার কোন জায়গায় আপনি প্রিন্ট করছেন, এই সবগুলো বুঝতে, তারপর আপনার কোডটা সহ এখানে চলে আসছে। সো এটা আপনি এটা নর্মালি আমরা করি না, মানে আমরা যারা জুনিয়র আছি তারা করি না, এটা হচ্ছে যারা ম্যানেজার আছে, ম্যানেজার পর্যায়ে আছে, তারা এটা করে। তারা মার্জ করার আগে, সো মার্জের কনসেপ্ট এখনই দিব, বাট মার্জ করার আগে তারা এই কাজটা করে যায় আর কি। অর্থাৎ এই লেভেলে তারা দেখে যে আমাদের কি কি আছে। সো এরপর একটা জিনিস আছে যে আমাদের স্পেসিফিক কমিট। সো আমরা এখানে গিট স্ট্যাটাসে চলে যাই, রাইট? একটু খেয়াল করেন, মানে গিট স্ট্যাটাসে আপনি বুঝতে পারছেন কি থাকবে, বাট আপনার যদি গিট লগ ওয়ান লাইনে যাই, তাহলে আপনি দেখেন এইখানে আমাকে একটা আইডি দিয়ে দিছে, হ্যাঁ। এটা একটা নাম আছে, এটা বলে শাহ আইডি, রাইট? সো এই আইডিটা আমাদের বিভিন্ন কাজে ইউজ হয়, যেমন এই আইডিটা ধরে আপনি স্পেসিফিক অনেকগুলা কমিট থাকতে পারে, সেই কমিটের স্পেসিফিক কাজগুলো আপনি আইডি ধরে করতে পারেন, হ্যাঁ। সো সেটা এখন আপনাদের দেখানো লাগবে না, বাট আপনারা নর্মালি বুঝতে পারেন। সো আরেকটা কাজ করতে পারি এখান থেকে, ধরেন যে আমি আরেকটা ফাইল নিয়ে আসি, সেটা হচ্ছে সেকেন্ড ডট পাই। সেকেন্ড ডট পাই একই রকম ভাবে আমি কি করব, গিট
অ্যাড সেকেন্ড ডট পাই, রাইট, অ্যাড করলাম, তারপর গিট কমিট -m এডেড সেকেন্ড ডট পাই। ওকে, আর এটা হচ্ছে কমিট টু, আচ্ছা সেটা বলা দরকার নাই, ধরেন এই কাজটা করে ফেলাম। ওকে, সো এখন আমি একটা কাজ করতে পারি যে ধরেন গিট ডিফারেন্সটা দেখবো, গিট মানে আমাদের কমিটের ডিফারেন্সটা খেয়াল করছেন? এটা থেকে খুব ইন্টারেস্টিং ওয়েতে আমার ফার্স্ট ডট পাই এর কাজটা দেখা যাচ্ছে। দেখেন ইন্ডেক্স কোথায় সেভ হয়েছে, মানে এই ডিফারেন্স গুলো দেখা যাচ্ছে যে একটা ফাইল আপনি আইডি থেকেও দেখতে পারেন, যেমন গিট লগ ওয়ান লাইন, দেখছেন দুইটা ডিফারেন্ট আইডি, রাইট? এই আইডিটা যদি আমি কপি করে কিন্তু আমি এখান থেকে অনেক কিছু দেখতে পারি, যেমন ধরেন গিট শো বলতে পারি, সেখানে আইডিটা দিয়ে দিতে পারি। আচ্ছা দুঃখিত একটু ভুল হয়েছে, আহ আচ্ছা একটু কন্ট্রোল কিউ, এটাতে আপনি যদি মাঝখানে আটকে যান আপনারা এরকম অনেক ঝামেলায় পড়বেন। সো কিছু করার নাই, ঝামেলাই জীবন। ওকে, সো ক্লিয়ার করে দিই, বাট আমাদের যে কাজটা করতে যাচ্ছিলাম গিট শো, আমি জাস্ট আইডিটা দিয়ে দিব। ওকে, এখানে আইডিটা দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার অনেক কিছু স্পেসিফিক যে আইডিটা, অর্থাৎ আমি কমিটের আইডিটাতে ওইখানে আমি কি কি কাজ করেছি সবগুলা কিন্তু আমার কোড লেভেলে চলে আসছে। খেয়াল করছেন যে এখানে আমি ফার্স্ট ডট পাই অ্যাড করেছি, কোনো নিউ লাইন দেই নাই। সো এই সবগুলা কাজ কিন্তু সে ট্র্যাক করতেছে। সো এখানে এতগুলা জিনিস দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে ট্র্যাকিং জিনিসটা আপনাদের বোঝানো, যে গিটটা কিভাবে ট্র্যাক করতেছে। সো হোপফুলি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন, রাইট? কারণ কি কোনো প্রশ্ন আছে এতটুকু পর্যন্ত, বা কোনো জায়গাটা ভাই যদি আবার যেতে হয় আমাকে একটু বলেন। আমরা পরবর্তীতে আমরা ব্রাঞ্চ নিয়ে কথা বলবো, যে ব্রাঞ্চের কনসেপ্টটা কি, ব্রাঞ্চ কেন দরকার। ওকে, বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, এখানে কোন জিনিসটা আপনার কাছে ইন্টারেস্টিং লেগেছে আমাকে একটু বলেন তো, মানে কেউ লিখে দেন যে কোন জিনিসটা মনে হয় যে আজকে নতুন দেখেছি এবং ভাই অনেক ইন্টারেস্টিং লেগেছে, বলেন তো। সো আমি একটু বলে দেই, আপনারা বলতে থাকেন, এর মধ্যে বলি যে আমরা এখন পর্যন্ত কি করেছি। আমরা লগ করা দেখেছি, অর্থাৎ যে আমাদের কমিটের, আচ্ছা ফার্স্টে, হ্যাঁ, রাইট। সো এটা ডেফিনেটলি আমাদের কাছে ইন্টারেস্টিং বলতে গেলে আমার, ওকে থ্যাংক ইউ সো মাচ। সো এটা একটা ব্যাপার। সো আমরা লগিংটা দেখেছি, আমরা এর আগে গিট ইগনোরটা পড়েছি, যে এটা কিন্তু আপনাদের করতে হবে, যে বেটার কোডার হইতে গেলে আপনারা যখন বিভিন্ন কম্পিটিশনে, যেমন হ্যাকাথনে, আমি হ্যাকাথনে একটা ভুল করেছিলাম, আমি যখন শুরুতে হ্যাকাথন করতাম তখন আমি কি করতাম, আমাদের অনেক মানে যে ফাইলগুলো দেওয়া দরকার নাই, যেটাতে আমাদের বিজনেস লজিকটা থাকে সেটা, হ্যাঁ, যে বিজনেস লজিকটা থাকে, হ্যাঁ পুশ করাটা আসলে এটা এটা এতটা, এটা এটা সবাই পারে। বাট কথা হচ্ছে যে আমাদের দরকার যে এই লেভেলে আমাদের অ্যাক্সেসটা, এই লেভেলে আমাদের কাজগুলা যেটা আমরা করা লাগে, যেটা ছাড়া আপনি ইন্ডাস্ট্রিতে আসলে সাস্টেন করতে পারবেন না, এবং ইন্ডাস্ট্রিতে আপনি শুরুতে ঢুকলে আপনাকে বলে দেওয়া হয় যে আপনি এই কাজগুলো করে আসেন। সো আপনারা হোপফুলি আজকে থেকে আর এই সেই প্যারাটা হবে না। সো যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে স্পর্শ, যে ফাইলগুলো যেগুলো আমাদের দরকার নাই, যেটা বিজনেস লজিক আছে সেগুলা আমরা কি করে এখানে এসে রেখে দিই, রাইট? সো এই ব্যাপারগুলো আপনাদের এখন থেকে বুঝতে হবে। আমরা গিট লগিং দেখেছি, আমরা ওয়ান লাইন দেখেছি। আমি বলেছি আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে গিট লগ ওয়ান লাইন, কারণ হচ্ছে যে এটা একটা লাইনে আমাকে সবগুলা দিচ্ছে। এখান থেকে আমি স্পেসিফিক আইডিটা ধরতে পারছি, এই যে দেখেন এই আইডিটা ধরে যে আপনাদের দেখানো হয়েছে সেটাও কিন্তু দেখানো হয়েছে। সো আরেকটা ব্যাপার আছে যে ডিফারেন্স গুলা, রাইট, যে এই যে কাজটা করেছি আমরা সেকেন্ড ডট পাই এড করেছি। সো এই ডিফারেন্স গুলো দেখানোর চেষ্টা করেছি। এরপরে আমরা চলে যাবো ব্রাঞ্চের যে কনসেপ্টটা, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। এবং আমরা যখনই কাজ করি এরকম ব্রাঞ্চ করে কাজ করছি, আমরা ব্রাঞ্চের মানে ইয়াটা কি, মানে মূল জিনিসটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, সো ধরেন যে মানে একটা আমরা যখন প্রজেক্ট করি তখন আমাদের বিভিন্ন কাজ থাকে। আচ্ছা আমার মনে হয় এই পেনটাই ইউজ করলে বেটার হয়। সো বিভিন্ন কাজ থাকতে পারে। এটা আপনার মেশিন লার্নিং এর কি প্রজেক্ট হয়েছেন এখানে? মেশিন লার্নিং কি প্রজেক্ট করেছেন? ওকে, সো সমস্যা নেই, আপনাদের নতুন করে নতুন শব্দ জানা হবে, তাই না? আমাদের যদি জানা শব্দই জানি তাহলে কিন্তু হবে না, আমাদের নতুন নতুন শব্দ ডেইলি জানতে হবে। সো যেটা করতে হবে সেটা হচ্ছে যে ধরেন আমাদের মেশিন লার্নিং প্রজেক্টে আপনি দুইটা ফ্রেন্ড আছেন, হ্যাঁ, সেই ফ্রেন্ডের নাম বলে দিই, আকাশ ধরেন আর বাইজিৎ, ঠিক আছে? দুইজনের ফ্রেন্ড, দুইজন ফ্রেন্ড আপনার কাজ করছেন। এখন আপনার কিভাবে কোল্যাব করবেন, হ্যাঁ, এই কোল্যাবের বেটার ওয়েটা বা ইন্ডাস্ট্রির ওয়েটা আমি দেখানোর চেষ্টা করব। ওকে, সো এখানে হচ্ছে প্রথমে আমার যেটা করতে হয়, ডেটা লোড করতে হয়, অর্থাৎ ডেটা লোডার ইউজ করতে হয়। সেখানে হতে পারে নামপাই ইউজ করতে হইতে পারে, সেখানে দুঃখিত পান্ডা ইউজ করতে হইতে পারে, সেখানে পোলার্স ইউজ করতে হইতে পারে, অথবা অ্যাপাচি স্পার্ক, মানে ডিপেন্ড করে যে আমার ডেটা সাইজের উপর আমি কি ডেটা লোড করব। ধরেন যে আকাশ এই কাজগুলো করলো, ডেটা লোড করলো, তারপর সে এই ডেটার উপর ইডিএ করলো। ইডিএ হচ্ছে এক্সপ্লোরেটর ডেটা অ্যানালাইসিস, অর্থাৎ আমি ডেটাটার আচরণ কেমন সেটা দেখার চেষ্টা করলাম। তারপরে ধরেন যে আমি ফিচার ইঞ্জিনিয়ারিং করলাম,
ফিচার ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আমি দেখতে গেলে আমার জীবন বেরিয়ে যাচ্ছে, বাট ঠিক আছে, ইউ গেট দ্য আইডিয়া, রাইট? সো ফিচার ইঞ্জিনিয়ারিং করলাম। তারপর হচ্ছে আমার যেটা করব সেটা হচ্ছে যে আমি এই কাজটা পাস করে দিব বাইজিৎকে। অর্থাৎ এরপর থেকে বাইজিৎ কিছু কাজ করবে। ধরেন আমার এই সবটা কাজ বাইজিৎ নিয়ে নিছে। হ্যাঁ, এটা কিন্তু খুব ইজিলি আপনাদের আমি ডকুমেন্টেশন করে দিব। বাট বড় প্রজেক্ট হলে এটা খুব ইজিলি দেখা যায়। আপনারা হোপফুলি সামনে প্রজেক্ট করবেন, তখন এগুলা আমি যে ডকুমেন্ট করে দিব সবগুলো আপনারা দেখবেন। সো ধরেন বাইজিৎ আমার এই কাজটা সবটা তুলে ফেলছে, তুলে ফেলে সে এখান থেকে বাকি কাজগুলো করছে। ধরেন সেটা হইতে পারে মডেল ট্রেনিং, রাইট? আচ্ছা আমি মুছে দেই এটা। ধরেন এই কাজটা এরপর থেকে মডেল ট্রেনিং, রাইট? সো সেই বাইজিৎ মডেল ট্রেনিংটা করছে, আমি এতটুকু পর্যন্ত করে ধরেন ঘুমিয়ে গেলাম যে আমার আর কোনো কাজ নাই। বাট মডেল ট্রেনিংটা বাইজিৎ করলো। সো এই যে এখানে একটা কোলাবোরেশনের ব্যাপার চলে আসতেছে না, সো সেটা কিভাবে হবে? হ্যাঁ, সেটা আমরা বুঝার চেষ্টা করব। সো তার আগে অবশ্যই বুঝতে হবে যে আমাদের মানে ব্রাঞ্চের কনসেপ্টটা, এই যে বাইজিৎ যেখানে কাজ করছে সেখানে হতে পারে ডিফারেন্ট একটা ব্রাঞ্চ, রাইট? সো আমি যেখানে কাজ করছি সেটা হচ্ছে আমার ব্রাঞ্চ, এবং আমার ব্রাঞ্চের একটা নাম আছে। কেউ কি বলতে পারবেন আমি যেটা কাজ করছি সেই ব্রাঞ্চের নাম কি? আপনাদের কিন্তু বলার কথা, জানার কথা আসলে। রাইট, মেইন। সো মাস্টার মেইন, মেইনটা হচ্ছে আমরা যখন গিটহাবে যাব তখন আসলে এটা মেইন হয়ে যাবে। বাট এখানে আমরা মাস্টার হিসেবে ইউজ করি, কারণ আমাদের মাস্টার নোড বলা হয় এটাকে। হ্যাঁ, এবার খুব এক সুন্দর একটা নাম আর কি। সো এটা হচ্ছে হোপফুলি একটা কনসেপ্ট যে কিভাবে আপনারা মানে একজন বিভিন্ন জায়গায় মানে কাজ করবেন। মানে একজন হয়তো একটা ব্রাঞ্চে কাজ করলেন, যে আরেকজন হয়তো আরেকটা ব্রাঞ্চে। এখন আমাদের জানতে হবে কিভাবে ব্রাঞ্চ ক্রিয়েট করতে হয়, তাই না? সো এখন আপনাদের কোনো আইডিয়া আছে যে ধরেন যে ব্রাঞ্চ আমি ক্রিয়েট করলাম, বাট ব্রাঞ্চ ক্রিয়েট করার পরে আমার কাজটা কি হইতে পারে? হুম। আচ্ছা, সো আমি হোপফুলি আপনাদের দেখাই, তারপরে বাকিটা ক্রিয়েট হয়ে যাবে। সো এখন পর্যন্ত আমরা গিট স্ট্যাটাস দেখতে পারি। গিট স্ট্যাটাস দেখে অথবা গিট ব্রাঞ্চ দিবেন। গিট ব্রাঞ্চ দিলে আপনারা কিন্তু লিস্ট দেখতে পারবেন। খেয়াল করছেন? আমার এখন কিন্তু একটাই ব্রাঞ্চ আছে, সেটা কি? মাস্টার, রাইট? তার মানে কি আমরা এই ব্রাঞ্চের মধ্যে আছি, এবং এই ব্রাঞ্চের মধ্যে আপনারা যদি খেয়াল করেন যে ছোট্ট করে একটা অ্যাস্টারিক্স মার্কস দেওয়া আছে, এটার মানে হচ্ছে আপনি এখন এই ব্রাঞ্চে আছেন, রাইট? সো আমরা এই ব্রাঞ্চটাকে চাইলে ডিলিট করতে পারি, বাট এখন যদি এটাতে থেকে ডিলিট করতে যাই, এটা একটা এরকম হয়ে যাবে যে, মনে আছে একটা অ্যানালজি ছিল, ছোটবেলায় কার্টুনে দেখা যেত যে যেই গাছের ডালে উঠে সে নিজের ডাল কাটার চেষ্টা করতেছে, রাইট? সো আমাদের হোপফুলি নিজের ডাল আমরা কাটবো না, বাট চাইলে এটা করা যায়, বাট আমরা এটা করবো না। সো এটা আস্তে আস্তে দেখাবো। বাট নর্মালি যেটা হয় যে আপনি করবেন গিট ব্রাঞ্চ, এবং ধরেন আমি নাম দিলাম বাইজিৎ, ওকে? আমার কিন্তু একটা ব্রাঞ্চ ক্রিয়েট করা হয়ে গেল। সো গিট ব্রাঞ্চ এবং ব্রাঞ্চের নাম সেটা হতে পারে আপনি যে আপনার ফ্রেন্ডের নামে দিবেন তা না। সেটা হতে পারে যে আপনি যে কোনো নাম দিতে পারেন, ইটস অল আপ টু ইউ, রাইট? বাট এমন নাম দাও যেটা আসলে মানুষ বুঝতে পারে, যেহেতু আমি বললাম আমরা দুইজন ফ্রেন্ড কোলাব করতেছি, সো সেক্ষেত্রে আমি এই নামটা দিলাম আর কি। সো ব্রাঞ্চ এড করলাম। ব্রাঞ্চ এড করার পরে আমার কিছু ফান্ডামেন্টাল কাজ আছে। সেই কাজগুলো হচ্ছে যে আমি একটা ব্রাঞ্চের লিস্ট দেখতে চাই, আমি কয়টা ব্রাঞ্চ আছে। একটা একটা প্রজেক্টে কিন্তু অসংখ্য ব্রাঞ্চ থাকে। সো গিট ব্রাঞ্চ যদি আপনি ক্লিক করেন, এখন দেখেন দুইটা ব্রাঞ্চ আছে। যে আমি আছি এই ব্রাঞ্চে, মাস্টারে আছি। আর বাইজিৎ হচ্ছে যে ব্রাঞ্চে, সেই ব্রাঞ্চ কিন্তু এখনো সুইচ করা হয়নি। সো বাইজিতের ব্রাঞ্চে সুইচ করতে হলে আমাকে যেটা করতে হবে, কি বলতে পারবেন কি করতে হবে? হুম। কে কি জানেন যে কিভাবে সুইচ করতে হয়? মনে করেন আমি এই ব্রাঞ্চে আছি, বাট আমি বাইজিদের ব্রাঞ্চে চলে যাব, এবং গেলে খুব ইন্টারেস্টিং ওয়েতে দেখানো যাবে। ধরেন আমি লিখলাম গিট চেক আউট। আপনার মনে আছে চেক আউটের কনসেপ্টটা, যে আমরা যখন কোনো কিছু কিনি তারপর চেক আউট ইয়াতে চলে আসি ফাইনালি বোঝার জন্য, রাইট? আমি এখানে নিশ্চিত যে আমি ব্রাঞ্চ থেকে চলে যাব। সো এখান থেকে আপনি লিখবেন গিট চেক আউট, তারপরে হচ্ছে ধরেন বাইজিদের ব্রাঞ্চের নাম, এই দেখেন অটো ফিল করে দিছে। আমি ট্যাব চাপ দিছি, বি লিখে অটো ফিল করে দিছে। সো এই কাজগুলো এরকম অটোমেশনের দিকে, ছোটখাটো অটোমেশন যেগুলো আপনাদের যেতে হবে। চেক আউট করলাম, খেয়াল করেন কি লেখা? এম, এখানে সুইচ টু ব্রাঞ্চ বাইজিৎ, রাইট? হ্যাঁ। সো এখান থেকে আমি কিন্তু ব্রাঞ্চে চলে গেলাম। এখন যদি আপনি আবার দেখেন গিট, সরি, গিট ব্রাঞ্চ। আচ্ছা একটু ওয়েট করবেন, আমার পিসিটা একটু স্লো করছে। আচ্ছা আপনারা কি সব শুনতে পাচ্ছেন আমার কথা, বাই দ্য ওয়ে? ওকে। সো ল্যাপটপ থেকে জয়েন করছি, আমার ল্যাপটপটা একটু স্লো করে, বাট ঠিক আছে। আচ্ছা, গেট ব্রাঞ্চ যদি অ্যাড করি তাহলে খেয়াল করেন এখন কিন্তু আমি বাইজিতে চলে আসছি, রাইট? সো এটা এইগুলো হচ্ছে ব্যাপার। ধরেন আমি বাইজিত ব্রাঞ্চও কিছু অ্যাড করলাম। হইতে পারে যে আমি ফাইল, ধরেন যে সেকেন্ড ব্রাঞ্চ, হুম, ডট পাই, রাইট? প্রিন্ট করলাম এখানে যে অ্যাডেড ফর বাইজিত ব্রাঞ্চ। সো এই কাজটা আপনি এই ফাইল থেকে করলেন। সেটা হইতে পারে আপনি গিট অ্যাড, আপনি কি করবেন? সেকেন্ড ব্রাঞ্চ, হুম, এটা করলেন।
তারপরে কি করতে হবে, তারপরে এরপরে কাজটা কি আপনার কমিট, রাইট? সো কমিট, তারপরে কি করতে হবে, -m, রাইট, একটা মেসেজ দিতে হবে যে এডেড সেকেন্ড ব্রাঞ্চ ডট ফাইল ফর বাইজিৎ ব্রাঞ্চ। সবসময় এরকম মিনিংফুল একটা নাম দেওয়ার চেষ্টা করবো, রাইট? এটা একটা প্র্যাকটিস, এটা একটা গুড প্র্যাকটিস যে আপনার কোড দেখে, নর্মালি ভালো প্রোগ্রামার হওয়ার একটা শর্ত হচ্ছে আপনার কোড দেখে যাতে মানুষ বুঝতে পারে, তাই তো? সো এটা এটা একটা ব্যাপার। যাই হোক, সো আমরা কি করলাম, বাইজিৎ ব্রাঞ্চও কিছু চেঞ্জ করলাম। বাট এখন আমি যেটা দেখাতে চাচ্ছি, এখন আমি কি করব, ব্রাঞ্চের লিস্টটা দেখবো যে গিট ব্রাঞ্চ, সেখান থেকে আমি দেখতে পারি যে এখন বাইজিৎ ব্রাঞ্চের মধ্যে আছে। এখন ব্রাঞ্চটা যদি আমি চেঞ্জ করে অন্য ব্রাঞ্চে চলে আসি, তখন আমার চেঞ্জেসটা কি হবে, হ্যাঁ, সেটা একটু বোঝা লাগবে, তাই তো? সো এরপরে কিছু ইন্টারেস্টিং কাজ দেখাবো, বাট চেঞ্জেসটা করলে কি করতে হবে। সো ধরেন চেঞ্জ করলাম গিট চেক আউট, তারপর হচ্ছে আমার ব্রাঞ্চ হচ্ছে কি মাস্টার, খেয়াল করছেন? এখানে কিন্তু একটা জিনিস গায়েব হয়ে গেছে, কি কি খেয়াল করছেন? কেউ কি এটা খেয়াল করেছেন কিনা একটু কাইন্ডলি আমাকে জানাবেন। রাইট। সো এটা হচ্ছে ব্যাপার, হচ্ছে এটাই যে মানে এটা কিন্তু একটা সুন্দর একটা কনসেপ্ট, যে ধরেন যে আপনি একজনের ব্রাঞ্চে কাজ করতেছেন, আপনি চান যে এই ব্রাঞ্চে শুধু আপনিই থাকবেন, অন্য ফাইলগুলো থাকবে না, আপনাকে যদি বোদান না করে। বাট আপনি আগের গুলা কিন্তু নিয়ে আসছেন, আগের গুলা কেমনে নিয়ে আসছেন সেটা আমি এখন দেখাবো। বাট এখন পর্যন্ত আপনি বুঝতে পারছেন যে ব্রাঞ্চে কিন্তু চেঞ্জ করলে কিন্তু চলে গেছে। আবার যদি আপনি বাইজিৎ ব্রাঞ্চে যান, এটা কিন্তু যদি মার্জ করেন তাহলে কিন্তু দুইটাই থাকবে, হ্যাঁ। সো মার্জটা আমি আপনাদের জন্য রেখে দিব, আপনাদের অ্যাসাইনমেন্ট, বা আপনি চাইলে দেখাবো। বাট মার্চ করলে কিন্তু দুইটাই থেকে যাবে, বাট এখন কিন্তু মার্চ করছি না, তাই বাইজিৎ ব্রাঞ্চ যেটা ছিল সেটা চলে গেছে। আমি যদি আবার যাই গিট চেক আউট, যদি বাইজিতে চলে যাই, তাহলে দেখেন এই ফাইলটা আবার চলে আসছে, রাইট? সো এটা একটা ব্যাপার, যে এরকম ব্রাঞ্চে, একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে আমি হপ করতে পারি, রাইট? সো আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে আপনি নর্মালি, আবার আমি আগের ব্রাঞ্চে চলে আসি মেইনে। এখান থেকে এই যে যে আমি ব্রাঞ্চে হপ করেছি, একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে গিয়েছি, আমার তো একটা ফুটপ্রিন্ট প্রয়োজন, রাইট? কেউ তো আমার দেখানো লাগবে, ধরেন একটা প্রজেক্ট ম্যানেজার, সে তো দেখতে চায় যে আমার ফুটপ্রিন্টটা কোথায়। সো ফুটপ্রিন্টটা দেখতে হলে আমাকে যেটা করতে হবে, গিট লগ ওয়ান লাইন একই রকম ভাবে, বাট এখন একটা জিনিস ডিফারেন্ট চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে ড্যাশ ড্যাশ অল। সেটা আমাকে বলে দিবে যে অল ব্রাঞ্চে আমার ফুটপ্রিন্ট গুলা, খেয়াল করেন। এই যে এই আইডিটা আমি কিন্তু শুরু থেকে ফলো করছি। বাইজিতে একটা ফাইল অ্যাড করছি, সেকেন্ড ব্রাঞ্চ ডট ফাই, এটা বাইজিত ব্রাঞ্চে অ্যাড করেছি। তারপর হচ্ছে আমার মেইন ব্রাঞ্চে অ্যাডেড, এই ফাইলটা অ্যাড করেছি, এবং আমার ফার্স্ট কমিটটা ছিল মেইন ব্রাঞ্চ থেকে। এটা কি বুঝতে পেরেছেন কনসেপ্টটা? হ্যাঁ, গিট মার্জ একদম ইজি, জাস্ট গিট মার্জ দিবেন আর ব্রাঞ্চের নাম দিবেন, দ্যাটস ইট, রাইট? বাট এইটা গিট মার্জটা এখন আমি দেখাবো, বাট কনসেপ্টটা বুঝতে হলে আপনাকে একটা ফাইল, লম্বা ফাইল করে গেলে আসলে খুবই ইজিলি, আমি চাই এমন জিনিস আপনাদের না দেখাইতে যেটা আপনারা মানে আন্ডারস্ট্যান্ডিংটা একটু মনে হবে না জিনিসটা কঠিন। এই ফিলটা আমি দিতেই চাই না, কারণ আমি তো আপনাদের জায়গায় ছিলাম একটা সময়, রাইট? সো এটা হচ্ছে আমার মানে আইডিয়াটা। সো এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখবো, সেটা হচ্ছে এই এই কাজটা আমি আবার চলে আসবো। এখন একটা ইন্টারেস্টিং কাজ দেখবো, ধরেন যে আপনি একটা গিটহাবে গেছেন। সো গিটহাবটা নিয়ে আমরা অবশ্যই কথা বলেছি। সো গিটহাবে গেলেন, ধরেন যে একটা রেপোতে যাই, রেপো মানে তো বুঝতে পারছেন, রাইট? যেখানে আমরা ফোল্ডার বলতে পারি, বাট এখানে একটু পশ নাম, রেপোজিটরি বলেই জানবো। সো আমরা যেটা করব, সেটা হচ্ছে এখানে চলে যাব আমার রেপোতে। সেখানে আমি একটা নতুন একটা খুলেছিলাম, মাই সিভিএন রেজিউমে, যেখানে হোপফুলি একটা জিনিস শুধু আছে, বা তেমন কিছু নাই। এখন আমি যদি চাই যে এইটাকে, মনে করেন আমার ফ্রেন্ড এই কাজটা করেছে, হ্যাঁ, জাস্ট এক্সাম্পলটা বোঝার চেষ্টা করেন, যে আমার ফ্রেন্ড এই কাজটা করেছে, মনে করেন বাইজিদি করেছে, আমি এটা আমার লোকালি নিয়ে আসতে চাই, আমি কিভাবে নিয়ে আসবো কি বলতে পারবেন? রুকি, মানে একটা কথা বলে, মানে অনেকেই এভাবে করতে পারেন যে ডাউনলোড করতে পারেন, এটা করতে পারেন। বাট ধরেন আমরা ক্লোনিং করা শিখি, হ্যাঁ, সেখান থেকে, রাইট, সেখান থেকে কপি করবেন, জাস্ট কপি করবেন এখানে। তার আগে এখানে কয়েকটা বিষয়, এখানে কোথায় আসবে, কোন ফোল্ডারে আসবে, এটা বুঝতে পারছেন? সো আপনি যদি ভালো মানে এইগুলাতে ডেভেলপার হতে চান, তাহলে একটু বুঝতে হবে যে কিভাবে ফোল্ডারটা ম্যানেজ করতে হয়, বাট এটা আস্তে আস্তে আপনাদের দেখাবো। সো এখানে আমরা এই অ্যানাদার টেস্ট ফোল্ডার, এই ফোল্ডারটার আন্ডারেই চলে আসবে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে গিট ক্লোন, আমি জাস্ট লিঙ্কটা যেটা কপি করেছি সেটা দিয়ে দিব, তাহলে দেখবেন যে আহ এই যে ক্লোন দেখছেন চলে আসছে, খেয়াল করছেন? ইন্টারেস্টিং না? যে আমার এটার আন্ডারে এই যে আমি আই ডোন্ট নো যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাট ওকে, দেখতে পাচ্ছেন, রাইট? যে এইখানে যে ফোল্ডারটা চলে আসছে, এই যে, ওকে। সো এই যে ফোল্ডারটা চলে আসলো এবং হুবহু চলে আসছে, তো বাইদিদের কাজটা আমি এখান থেকে কন্টিনিউ করতে পারি। বাট একটা মজার ব্যাপার দেখাই, যে ধরেন যে বাইজিৎ কি করেছে,
যে এইখানে সে আমার কাজ করার পরে সেখানে আরেকটু কাজ করেছে, আরেকটু কাজ করে পুশ করেছে। ধরেন আমি নতুন এখানে ম্যানুয়ালি করে দিই, হ্যাঁ, আমি যেহেতু আর বাইজিদের পিসি রেপ্লিকেট করতে পারছি না। সো এখানে কিছুটা লিখলাম, এটাকে মার্কআপ বলা হয়। এই মার্কআপটা দেখাবো যে ধরেন যে জাস্ট টেস্ট, টেস্ট ডট পাই, হ্যাঁ, অথবা ধরেন টেস্ট ডট টিএক্সটি লিখলাম। ওকে, সো এখানে লিখলাম যে টেস্টিং। ওকে, জাস্ট নর্মাল, তেমন কিছু লাগবে না। সো এখান থেকে কমিট চেঞ্জেস দিলাম। ধরেন কো পাইলট কিন্তু থিঙ্কিং করতেছে, অথবা ওইটা কো পাইলটকে দেওয়া যাবে না, আমার কো পাইলট আছে বলে আপনি হচ্ছে নিজে নিজে দিবেন। তো এখানে সবকিছু দিয়ে কমিট করলাম, অথবা আপনার টার্মিনাল থেকে এটা করতে পারেন। এখানে একটা নতুন ফাইল আসছে টেস্ট ডট টিএক্সটি। বাট সমস্যাটা হচ্ছে যে আমার এই সিভি অ্যান্ড রেজিউমে যে ফোল্ডারটা, সেটার আন্ডারে এটা নাই, এই ফাইলটা নাই। আমার এখন কি করতে হবে, কি বলতে পারবেন? মানে আমার এটা চাই, আমি ফাইলটা চাচ্ছি। বাকি যেটা চেঞ্জ করেছে সে আমাকে বলেছে যে আচ্ছা আমি তো আকাশ চেঞ্জটা করেছি, কিন্তু আমি তো পাচ্ছি না, রাইট? আমাকে কি করতে হবে? হ্যাঁ, গিট পুল করতে হবে, রাইট? সো পুলের কনসেপ্ট আপনাদের অনেকেরই হয়তো জানা আছে, বাট আপনি যদি জাস্ট সিম্পলি গিট পুল দেন। আচ্ছা, গিট পুলটা কেন হচ্ছে না সেটা কেউ বলতে পারবেন? খুবই ইজি। জাস্ট আমি ওই ফোল্ডার নামটা, এই যে এইটা বোঝানো ছিল যে এই যে যে মাই সিভি এন্ড রেজিউমে ফোল্ডারটার আন্ডারে কিন্তু আমরা কাজটা করেছি। সো এই ফোল্ডারটায় চলে যাব, সেখানে কি করতে হবে? সিডি দিয়ে মাই সিভি এন্ড রেজিউমে, খেয়াল করছেন? ওকে, রাইট। এখন এটার আন্ডারে আছি, এখন গিট পুল দিবেন, রাইট? আপনারা যদি খেয়াল করেন যে এই যে টেস্ট ডট টিএক্সটি টা চলে আসছে, রাইট? আপনি কি বুঝতে পেরেছেন যে এখন বাইজেদের রিসেন্ট কাজগুলো আমি পেয়ে গেছি? সো আমার আর কোনো মানে কষ্ট নাই, রাইট? আমি এই জিনিসটা জাস্ট আপনাদের দেখাতে চেষ্টা করেছিলাম যে পুল, তারপরে হচ্ছে যে গিট ক্লোন, এইগুলা ইন্টারচেঞ্জেবলি আপনাদের ইউজ করতে হবে, আপনাদের এসএসএইচ করতে হবে। এটা নিয়ে হোপফুলি আজকে মনে হয় দেখানোর সুযোগ পাবো না, বাট অনেক কিছু আছে যেটা আপনাদের গিটহাব নিয়ে আপনাদের করতে হবে। সো তার আগে আমি এটা একটু পরে দেখাবো, বাট মনে করেন এটার আমাদের দরকার নেই, হ্যাঁ। সো এটা আমরা সরাই দিই। সো এখন পর্যন্ত, এতটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছেন? অনেকেই লস্ট মনে হচ্ছে আমার, মানে আপনাদের শুরুতে অনেকের টেক্সট দেখেছিলাম, বাট এখন কমে যাচ্ছে। সো কে একটু মানে বুঝতে একটু সমস্যা হচ্ছে? আচ্ছা, এস এম মাজহারুল ইসলাম বুঝতে পেরেছে, অনেক ধন্যবাদ ভাইয়া। সো কারো কি বুঝতে সমস্যা হচ্ছে, বা ভাই আরেকটু যদি রিলেট করতে মানে করা যেত? ওকে, অনেক ধন্যবাদ। সো হোপফুলি আমরা এখন পর্যন্ত যা দেখেছি তা বলতে পারেন যে আপনার শুরুতে একটা ইন্ডাস্ট্রিতে জয়েন করলে এগুলাই মোটামুটি করতে হবে, হ্যাঁ। সো সামারাইজেশন, আচ্ছা ঠিক আছে, আমরা সামারাইজ করব যে আমরা এখন পর্যন্ত। আচ্ছা, মার্কেল ট্রি একটা ট্রি এর কনসেপ্ট, এটা এটা আপনাদের জানা লাগবে না তেমন একটা, বাট আমি এটা কেন বলছিলাম জানেন? যে ধরেন আপনি যখন ট্রিতে জাস্ট যে লিফ নোড গুলা থেকে যেগুলো অ্যাড হয়েছে সেগুলো যদি যদি আপনি ট্র্যাক করতে পারেন কোনো একটা ওয়েতে, তাহলে আপনার পুরো ট্রিটা ট্রাভার্স করতে হবে না। সো গিট এরকম একটা টেকনোলজি বিহাইন্ড দ্য সিন ইউজ করে। তাতে হয় কি যে আপনার পুরোটা ট্রাভার্স করতে আসলে কিন্তু আপনার একটা সময় লাগবে, গিট কিন্তু ইনস্ট্যান্ট ট্র্যাক করতে পারতেছে। সো কেন করতে পারতেছে? এটা একটা বিহাইন্ড দ্য সিন একটা কনসেপ্ট, এটা আপনাদের জানা লাগবে না, এটা আপনাদের ডেভেলপার হতে গেলে কনসেপ্টটা লাগবে না, বাট আমি আপনাদের কিউরিয়াসিটির জন্য আর কি বলে রাখছি। সো আমরা এখন পর্যন্ত যেটা করলাম সেটা হচ্ছে আমরা ব্রাঞ্চিং করেছি, আমরা অনেকগুলো ব্রাঞ্চে কাজ করেছি। সো আপনার ব্রাঞ্চটা যদি দেখাই, যে আপনাদের একটা কাজ কিন্তু থাকবে, আপনার কাজটা জমা দিবেন, সেটা হচ্ছে মার্চিং করা, হ্যাঁ। এবং একটা সময় আমি আপনাদের ক্লোন করাও দেখাইছি, পুল করাও দেখাইছি। এই ক্লোন করার পরে, অর্থাৎ আপনি এতটুকু পর্যন্ত যেটা ক্লোন করেছেন সেটার পর থেকে আপনি মার্চ করবেন, অর্থাৎ এই যে কাজটা ছিল আরেকটা ব্রাঞ্চে সেটা এইটার সাথে যুক্ত করে দিবেন, হ্যাঁ। জাস্ট সিম্পলি মার্চ করা আর কি, এটা আপনারা করবেন, আপনারা করে আমাকে এখনো দেখাইতে পারেন। ওকে, সো আমরা ব্রাঞ্চিং পড়েছি, আমরা কিভাবে ব্রাঞ্চ চেক করতে হয়, মানে চেঞ্জ করতে হয় সেটা পড়েছি। সেটা কি মনে আছে? গিট চেক আউট, তারপরে হচ্ছে ব্রাঞ্চের নাম, সেটা মনে আছে? আমরা লগ দেখেছি, রাইট? বাট এখন গ্রাফ আকারে লগ দেখা উচিত, রাইট? মানে নর্মালি হচ্ছে এরকম লগও আসলে আমার দেখে খুব একটা ভালো লাগে না। মানে আমি হয়তো জুনিয়র বলে হয়তো লাগে না, বাট হয়তো ওয়েট এ মিনিট, মানে জুনিয়র যারা আছে তাদের হয়তো এটা দেখে ভালো না লাগতে পারে, কারণ আমরা নতুন নতুন দেখি অনেক কিছু। বাট যারা একটু এক্সপার্ট তারা হয়তো দেখে, বাট আমি নর্মালি যেটা দেখি সেটা হচ্ছে গিট লগ, এখানে ওয়ান লাইন, অর্থাৎ ওয়ান লাইনের কনসেপ্ট কিন্তু এখানে আছে, বাট এখানে অল দেই, তারপর হচ্ছে আমি গ্রাফ দিই, আমি গ্রাফ আকারে দেখতে পছন্দ করি। সো এখানে ওয়ার্কিং ডিরেক্টরিটা আমাদের নাই, সো সেজন্য চেঞ্জ করতে একটু সমস্যা হচ্ছে, বাট ঠিক আছে, আমরা এখান থেকে করতে পারি another টেস্ট ফোল্ডার, another টেস্ট ফোল্ডার। আচ্ছা, সো আমরা সমস্যা নাই, আমরা যেহেতু আমরা ডিলিট করে ফেলেছি ডিরেক্টরিটা, এর জন্য সে পাচ্ছে না। এখান থেকে আমরা নতুন করে অথবা ব্যাক দিয়ে চলে যেতে পারতাম, বাট সমস্যা নেই, আমরা এখানে চলে আসছি। সো এখান থেকে আমরা যেটা করতে যাব সেটা হচ্ছে গিট লগ
ওয়ান লাইন অল, তারপরে হচ্ছে ড্যাশ ড্যাশ অল, তারপর এখান থেকে আমাদের এটা করতে হবে গ্রাফ, রাইট? সো এখানে গ্রাফ আকারে মানে নর্মালি হচ্ছে ভিজুয়ালি এটা কিন্তু খুবই ইজিলি দেখা যাচ্ছে। আচ্ছা এই 60 এর আন্ডার এই কাজটা হয়েছে, এখানে সেকেন্ড ডট পাই এড হয়েছে, এবং সেই কাজটা করেছে বাইজিৎ যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ অ্যাড হয়েছে। তারপরে এখান থেকে ফার্স্ট কমিট করেছি, ফার্স্ট ডট পাই সেটা অ্যাড করেছি। হোপফুলি এটা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কি করতে হয়। সো এখন আমি একটা কাজ দেখাই, সেটা হচ্ছে খুবই মানে কাজটা গিট স্ট্যাটাসটা দেখি, রাইট? গিট স্ট্যাটাস, ওকে, গিট স্ট্যাটাস এখন দেওয়ার প্রয়োজন আমাদের দরকার গিট ব্রাঞ্চ। আমরা কোন নাম্বার ব্রাঞ্চে আছে সেটা দেখবো। এখন আমরা মাস্টার ব্রাঞ্চে আছে, আমরা যদি বাইজিৎ ব্রাঞ্চটা ডিলিট করতে চাই সেটা কিভাবে ডিলিট করব? কারণ অনেক সময় তো ডিলিট করা লাগতে পারে। এটা হতে পারে গ্রিড ব্রাঞ্চ দিবেন, তারপর হচ্ছে মাইনাস ডি, এখানে দুইটা ডি ইউজ করি আমরা, মাইনাস ডি, ছোট হাতের ডি আর বড় হাতের ডি। সো ছোট হাতের ডি কখন, যখন আপনি আসলে নর্মালি ডিলিট করবেন, আর বড় হাতের ডি হচ্ছে ফোর্সফুলি ডিলিট করা। অর্থাৎ আপনি এই ব্রাঞ্চে আছেন, আপনি এটাই ডিলিট করতে চান, আপনি গিট আপনাকে প্রথমে একটা ওয়ার্নিং দিবে, বাট পরবর্তীতে আপনি বললেন না আমি আসলে 1% শিওর যে আমি নিজে যে ডালে আছি সেই ডালতে আমি কাটতে চাচ্ছি, আমার আসলে বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। সো তখন আপনি এটা বড় হাতের ডি দিতে পারেন, ঠিক আছে? তো আমরা যেহেতু ছোট হাতের ডি দিচ্ছি, সো আমরা বাইজিটটা ডিলিট করবো। সো এটা হচ্ছে একটা ব্যাপার। সো এখান থেকে আচ্ছা দুঃখিত, এখানে একটা ব্যাপার হয়ে গেছে। ওকে, ওকে, সরি। সো আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এখানে মাঝে মাঝে এটা ওপেন হয়ে যায়, এটা আমাকে অনেক ভোগায় মাঝে মাঝে, আমি জানি না আপনারা ভোগেন কিনা এটার জন্য। ক্লিয়ার? ওকে, সমস্যা নেই, আমারও নিনজা টেকনিক আছে, চেঞ্জ করে দিব। এটা আমার কিবোর্ডে আসলে একটা কি খুবই মানে বিরক্ত করে মাঝে মাঝে, যাই হোক। সো যেটা করব আমরা, হ্যাঁ, এটা এটা দিলে এটা হয় মাঝে মাঝে। আমার কিবোর্ডে যদি খুব ছোট, মানে আমি টেবিলে ফিট করার জন্য খুব ছোট একটা কিবোর্ড নিয়েছি, সো সেক্ষেত্রে মাঝে মাঝে একটা চাপ দিতে গিয়ে আরেকটা চাপ হয়ে যায়। সো আচ্ছা, গিট পুল রিকোয়েস্ট কিভাবে কাজ করে? হ্যাঁ, পুল রিকোয়েস্ট আপনাদের দেখাবো, ঠিক আছে? আপনাদের আইডিয়াটা বলে দিব যে পুল রিকোয়েস্ট করা যায়। হ্যাঁ, যে আপনি সবসময় যে সবকিছু মানে আপনি দিবেন এটা হয়ে যাবে তা না, অনেক সময় পুল রিকোয়েস্ট করা যায়, এবং সেখানে গিটহাবে যে ইস্যু ট্র্যাক করা যায়, পুল রিকোয়েস্ট করা যায়। সো এটা আমরা দেখাবো, হ্যাঁ। সো এটা একটা ব্যাপার। এখান থেকে আমরা সম্ভবত এখন গিট ব্রাঞ্চ ডিলিট করে ফেলেছি, বাজিত ব্রাঞ্চটা ডিলিট হয় নাই। গিট আমরা এখান থেকে কি করব, সবার মনে আছে আমরা কি করতে যাচ্ছিলাম? গিট, তারপর হচ্ছে আমরা দিব এখান থেকে ব্রাঞ্চ, BRANCH, তারপর হচ্ছে ছোট হাতের ডি, তারপর হচ্ছে আমরা ব্রাঞ্চের নাম দিয়ে দিব, ঠিক আছে? ওকে, রাইট। সো দ্য ব্রাঞ্চ বাইজিত, আচ্ছা এটা ফুলি মার্জ হয় নাই বলে হবে না, বাট আমরা তো মার্জিংটা আপনাদের হাতে ছেড়ে দিছি, জাস্ট মার্জ লিখলেই হয়ে যাবে। যে এই কনসেপ্টটা আমরা যেহেতু এটা থেকে ওটাতে চলে গেছি, তাই ফুলি মার্জ হয় না আর কি, এটা বলতেছে। বাট ঠিক আছে, আমরা লিখলেই চলে আসবে, আমরা এখান থেকে মার্জ করতে পারবো। গেট মার্জ, তারপর হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি যে বাই জিত, ওকে। সো দেখেন, আমরা কিন্তু দুইটা ফাইল এখানে পেয়ে গেছি, রাইট? সো এখন আমি চাইলে আবার কি করতে পারি, গিট ব্রাঞ্চ করতে পারি। এখানে আরেকটা ব্রাঞ্চ আছে, আমরা বাট ওই ব্রাঞ্চেরটা মানে এখান থেকে যে আমি আপনাদের এসডব্লিউ দিয়েছি, আমি এটা দেখাতে চাই নাই, বাট আপনারা একটু দেখবেন, ঠিক আছে? আপনারা এই কাজটা একটু নিজে করবেন, যে আমরা কিন্তু এখানে ছিলাম, এই এখান থেকে যে কাজগুলো আছে সেটা এখানে মার্চ করে ফেলছি। সো এখন আমি চাইলে বাইজিটটাও সরাই দিতে পারি, বাট এটা আপনারা বুঝতে পারছেন আইডিয়াটা কি। তারপরে হচ্ছে আমাদের এটা একটা গেল। এরপরে হচ্ছে আমরা কয়েকটা কাজ করবো, আমাদের রিমোট যে রেপো আছে সেটাতে কাজ করব। এর আগে আমার মনে হয় যে আমাদের রিমোট রেপোর মধ্যে আমাদের অরিজিন অ্যাড করতে হয়, এই কাজগুলো জানেন, এগুলো তো আপনাদের মনে হয় খুবই ইজি, আপনারা পারবেন। বাট তার আগে আমরা হচ্ছে আমরা দেখি যে আমাদের যে আমি কষ্ট করে একটা তৈরি করেছিলাম, সেখানে আমরা কি কি মিস করে গেছি। সো আমরা গিট নিয়ে কথা বলেছি, গিট কনফিগার করা পড়েছি, রাইট? সো এখান থেকে আমরা যে ইকোসিস্টেমটা আছে সে সম্পর্কে জেনেছি। আমরা এটাও জানতে পেরেছি যে গিট আর গিট হাব কিন্তু সেম না, রাইট? ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যাবে না, সেটাও আমরা জানতে পেরেছি। সো গিট সম্পর্কে জানতে পেরেছি। সো গিট হাব কানেক্ট করার ওয়ে, এগুলা হোপফুলি আপনারা জানেন, আপনারা সবাই জানেন। সো এখানে রেপোজিটরি নিয়ে আমরা দেখাইছি, তারপরে ব্রাঞ্চিং করা দেখাইছি, বিভিন্ন ব্রাঞ্চ থাকে যে এরকম করে কিন্তু অনেক মানে একসাথে অনেক ব্রাঞ্চে কাজ করা যায়। আপনি চাইলে এখান থেকেও দেখেন, এখানে মেইন ব্রাঞ্চ আছে, এখান থেকেও চাইলে কিন্তু ব্রাঞ্চ গুলো দেখতে পারেন, বুঝতে পারছেন? সো এরকম আইডিয়া গুলো আপনারা কিন্তু নিজেরা একটু এক্সপ্লোর করতে পারেন। এখান থেকেও কিন্তু এই যে নিউ ব্রাঞ্চ এখান থেকেও ক্রিয়েট করা যায়, বাট আমরা আসলে মানে আমরা সিএলআই তে একটু বেশি অভ্যস্ত হতে চেষ্টা করতেছি। কমিট মনে করা মানে কি সেটাও আমরা দেখিয়েছি। পুশ করা মানে কি সেটা দেখানো হয় নাই, আমরা কোডটা দিয়ে দাও, রাইট? গিট পুশ এটা দেখাই দিব।
এটা হচ্ছে আমাদের আলটিমেট গোল, রাইট? কোডটা হচ্ছে আমাদের এখান থেকে এখানে রাখা। এই যে আমাদের আলটিমেট গোলটা হচ্ছে যে ওয়ার্ক স্পেস থেকে আমাদের রিমোট রেপোতে রাখা। বাট এটার পরে আমরা গো থ্রু করি যে আমরা সবকিছু দেখিয়েছি কিনা। আমাদের ওয়ার্ক ফ্লোটা আমরা দেখিয়েছি। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং কথা, মজার কথা, অনেকে নতুনরা এই ভুলটা করে যে ধরেন গিট কমিট করলাম, তারপরে গিট পুশ করে দিলাম আর গিট অ্যাড করতে ভুলে গেলাম, তাহলে এরকম একটা অবস্থা হইতে পারে আর কি। এটার খুব ভালো মানে পপুলার একটা মিম, আমি ভালো এটা তোলা যায় কিনা এখানে। সো সো ধরেন অ্যাড করতে গেলেন লাস্টে, কিন্তু আসলে দেখা গেল যে আপনার প্লেন তো অলরেডি উড়ে গেছে, তাই তো? সো স্টেজিং এরিয়াতে বা ওইখান থেকে আপনি অলরেডি রিমোট রিপোতে নিয়ে গেছেন। সো এই ব্যাপারগুলো করা যাবে না, এই কমন ভুল। আমরা ডেমোটা কুইক ডেমো দেখিয়েছি। তারপরে হচ্ছে আমরা ফোর্কিং করা। আচ্ছা, ফোর্ক করাটা কি আসলে কেউ জানেন? আইডিয়াটা শুনছেন? হুম। আচ্ছা, সো আমি একটা রেপো হচ্ছে ফোর্ক করে রাখছিলাম আপনাদের জন্য, আমি এটা দেখাই। সেটা হচ্ছে আমার এখানে রেপোজিটরি। ধরেন আপনি কারো একটা রেপো নিজের নামে চালাই দিবেন, হ্যাঁ, জাস্ট এটাই ফোর্ক করা। ঠিক আছে? এখানে সুন্দর একটা আমি আমাকে বলা হয়েছিল যে কিভাবে গিটহাব ডিজাইন করা যায় সেটা দেখানো। সো সেটা দেখানোর জন্যই আমার গিটহাবটা সুন্দর করে ডিজাইন করা নাই। আমি অনেক লেজি আসলে, আমার প্রত্যেকবারই মনে হয় করবো আর তারপর করা হয় না। বাট এখানে দেখেন সুন্দর একটা ডিজাইন আছে, রাইট? এটা আমি ফোর্ক করে নিছি। সো এই যে এখানে ফোর্ক বাটনটা নর্মালি থাকবে, বাট এখন অলরেডি আমি এটা করে ফেলছি ফোর্ক, তাই এটা থাকে না, বলতেছে ক্যান নট ফোর্ক because you own this repository and you are not a member of any organization. আচ্ছা, দুই রকম ওয়েতে ফোর্ক করা যায়। সো এই যে এই কাজটা চাইলে আপনি নিজের নামে চালিয়ে দিতে পারেন, নিজে নিয়ে আসতে পারেন। সো তখন আর কি ফোর্ক করার ব্যাপারটা আছে, অর্থাৎ আরেকজনেরটা নিয়ে আসা। এরকম কোনো রেপো যদি আপনারা পান, জাস্ট এখানে সাইডে ফোর্কের অপশনটা পাবেন, সেখানে এখানে লেখা থাকবে ফোর্ক ফর্ম। এখানে এই যে যে লোকটা আছে তাদের থেকে আমরা এটা ফোর্ক করেছি। সো এখানে কয়েকটা ব্যাপার আছে যে গিটহাব অনেকে সুন্দর করে সাজায়, রাইট? সেটা হচ্ছে এরকম যে এরকম কিছু লেখা থাকে যে এটা তো আপনারা জানেন মনে হয় কিভাবে করতে হয়, রাইট? এটা জাস্ট সিম্পল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর কিছুই না। আমি যদি এটা এডিট করি, দেখেন আমার এটার মধ্যে আমি readme.md একটা ফাইল এই নামে আপনি রেখে দিলেই আপনার এই মার্কআপটা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এডিট করতে পারেন কন্টিনিউয়াসলি। এই যে অনেকটা এরকম। সো মার্কআপটা হচ্ছে অনেকটা HTML CSS আপনারা যারা পারেন তারা এই কনসেপ্টটা ইজিলি বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে এই যে তিনটা ডট মানে হচ্ছে হেডিং 3 এর মতো অনেকটা, মানে বা হেডিং 1 2 3 এরকম থাকে না? সো এরকম হেডিং এর মতো এটা কাজ করে, যে এরকম হ্যাশ অ্যাড করে 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 আমি আরো একটু ছোট করতে পারি, আর একটু বড় করতে পারি। প্রথমে এসে অনেক বড়, হেডিং 1 এর মতো কাজ করবে, অনেক বড়। সো এখানে আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন। মার্কআপটা খুব ইজি। আপনারা জাস্ট এই ইয়াটাও নিতে পারেন, স্ট্রাকচারটা। সেখানে আপনি এই যে রেফারেন্স সেট করে দেবো, আপনার রেফারেন্স সেট করা জানেন, যারা HTML পারেন, জাস্ট রেফারেন্স অ্যাড করে দিলে এখানে অনেক কিছু চলে আসবে। সো হোপফুলি আপনারা এরকম সুন্দর করার ট্রিকটা আপনাদের কাছে আর এখন আর মিস্ট্রি লাগবে না, কারণ খুবই ইজি। দেখেন এখানে স্টার করা মানে হচ্ছে বোল্ড করা, রাইট? এখানেই দেখা যাচ্ছে লাইভ। অথবা আমার কাছে মনে হয়েছে এখানে যদি আপনারা একটু সমস্যা হয় তাহলে এটাতে চলে যাবে। নর্মাল আমি এটা করি যে মার্কআপ এডিটর আছে। সো এরকম একটা এটার মধ্যে ঢুকবেন, রাইট? এটার মধ্যে ঢুকে আপনারা কিন্তু লাইভ মার্কআপ এডিট করতে পারবেন। এডিট করে মানে ধরেন আপনি এডিট করলেন, তারপর হচ্ছে পাশে দেখলেন। আর এখন তো যেটা আছে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি জাস্ট বলে দিবেন কন্টেন্ট দিয়ে যে আমার এইগুলো অ্যাড করে দাও, আমার জায়গা দিয়ে দাও। অবশ্যই চ্যাট জিপিটি আপনাকে ইমেজ সেট করে দিবে না, তো তখন আপনি যেটা করবেন যে ইমেজের জন্য জায়গা রাখবেন, সেই জায়গার মতো ইমেজগুলো আপনি দিয়ে দিবেন। ঠিক আছে? জাস্ট মার্কআপটা বুঝাটা আসলে কঠিন না, বাট আই হোপ মার্কআপটা আপনাদের কাছে ইজি লাগছে, রাইট? যেটা দিয়ে আপনি গিটহাবে শুরুর ল্যান্ডিং পেজটা রাখতে পারবেন। এটা কি আপনাদের কাছে খুব কঠিন লেগেছে? সো আমারটাকে আমি এক্সাম্পল হিসেবে দিব না, কারণ হচ্ছে আরো বেটার করা যায়। সো এখানে কয়েকটা বিষয়, এই যে এইটা আম, এই যে এটা আপনারা নিতে পারেন, এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, আরো সুন্দর মার্কআপ আছে, আপনারা পাবেন, সার্চ করলেই পাবেন আসলে। স্ট্যাক গুলা দেখেন, ওনারটাও কিন্তু চাইলে আমি এডিট করতে পারবো, যেহেতু আমি এটা ফোর্ক করে ফেলছি, রাইট? দেখেন, দেখেন এটা কিন্তু আমি এডিট করতে পারতেছি, উনি জাস্ট নর্মালি দেখে বসাইছে। এখানে চাইলে উনি কিন্তু ইয়াও বসাইছে, যে HTML বসাইতে পারে। সো এটা টোটালি আপ টু ইউ। সো আমরা নর্মালি মার্কআপ নিয়ে কাজ করলে বেটার। সো HTML দিয়ে এটা করে ফেলেছে। সো এই কাজটা করাটা আপনাদের খুব একটা কঠিন হবে বলে মনে হয় না। সো এটাই দেখানো ছিল। এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো, ফোর্কিংটা আমরা দেখলাম। সো পুল রিকোয়েস্ট আমরা দেখবো। হ্যাঁ, পুল রিকোয়েস্টের কনসেপ্ট হচ্ছে এরকম যে ধরেন মানে আরেকটা ব্রাঞ্চ, মানে আরেকটা ব্রাঞ্চে একটা জিনিস আছে, এটা আপনি ফিচার রিকোয়েস্ট করতে পারেন। হ্যাঁ, যে ধরেন আপনি কি কারণে করতে পারেন, কোড রিভিউ হইতে পারে, তারপর হচ্ছে টিম কোলাবোরেশন হইতে পারে, যে বাগ ডিটেকশন। হ্যাঁ, আপনি এরকম কি করতে পারেন, পুল রিকোয়েস্ট করতে পারেন, যে আপনি গিট সুইচ দিয়ে এখান থেকে মনে করেন, আচ্ছা আপনি মনে করেন একটা জায়গায় মডেল ট্রেডিং করতেছেন, আপনি গিট সুইচ দিয়ে ওইখান থেকে বলবেন আচ্ছা ঠিক আছে এই ব্রাঞ্চ থেকে আমি পুল রিকোয়েস্ট করব। তাতে হয় কি যে আপনি ইজিলি কোডটা পড়তে পারেন।
একটা কমেন্ট দিয়ে দিতে পারেন যে রিকোয়েস্ট, মানে আমরা নর্মালি বলি না যে ওপেন সোর্স কমিউনিটিতে কন্ট্রিবিউট। সো এই কাজটা কিন্তু আমাদের পুল রিকোয়েস্টের মাধ্যমে ইজিলি হয়। অথবা গিটহাব ইস্যু আছে, অর্থাৎ কমেন্ট রেজ করে দিবেন, যে বলবেন যে ভাই এই জায়গায় আপনার প্রবলেম আছে, তো এখানে আপনি একটু চাইলে ইয়ে করতে পারেন। সো এটাই জাস্ট নর্মাল। A pull request is like asking your team to look at the changes you have made in your separate version of the project. So just এটা দেখে নিবেন। সো আমরা ক্লোনিং দেখিয়েছি কিভাবে রিকোয়েস্ট করতে। আচ্ছা, সো ওপেন সোর্সের কয়েকটা ব্যাপার আছে, যে গিটহাবের কিন্তু আসলে ক্যাম্পাস অ্যাম্বাসেডর কেউ আছেন এখানে গিটহাবের? এখানে কি গিটহাবের ক্যাম্পাস অ্যাম্বাসেডর আছেন? আচ্ছা, সো গিটহাবে কিন্তু এরকম অনেক সুযোগ আছে ইন্টারন্যাশনাল পর্যায়ে। যদি আপনি এগুলা করেন তাহলে অনেক সুযোগ আছে এখানে। দেখেন ওপেন সোর্স কম্পিটিশন আছে, যেমন গুগল সামার কোড আছে, তারপর হচ্ছে সো অনেকগুলো আছে। সো এইগুলো নিয়ে আপনি কি করতে পারেন, একটু ঘাটাঘাটি করতে পারেন। এখানে কিন্তু আপনার সিভিতে খুব ভালোভাবে এগুলো স্ট্যান্ড আউট করতে পারে, রাইট? এখান থেকে আহ, অনেক গিফটও পায়। সো আমার জানার মতো অনেক ফ্রেন্ড আছে, তারা গিটহাবে ওরা আছে এখানে, সো তারা অনেক গিফট পায় আসলে। সো গিফট গুলো আসলে ভালো, যেটা আপনার মোটিভেশন দিতে সাহায্য করে। সো আমরা ব্রাঞ্চিং দেখিয়েছি, আমরা কিভাবে চেক আউট করতে হয়, অর্থাৎ একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে হপ করতে হয় সেটা দেখছি। সো মার্জিং আর রিবেসিং, আচ্ছা এই কনসেপ্ট আপনাদের দিব, সমস্যা নেই। সো এখানে আমরা আচ্ছা, এখানে মার্জ কনফ্লিক্ট এই কনসেপ্টটা কি শুনছেন? এটা মানে আপনাদের ছোট্ট করে দিয়ে দেওয়া উচিত। সো মার্জ কনফ্লিক্ট কনসেপ্টটা কি শুনছেন? ওকে, সো যেহেতু শুনছেন, কনসেপ্ট হচ্ছে এটাই। ধরেন যে আপনি মার্জিং করতেছেন, মার্জিং করার আগে অনেক কিছু বুঝতে হয়, রাইট? না, অনেক অনেক অ্যানালাইসিস করতে হয়। যেমন এমন জায়গায় মার্জ করলেন যেখানে ওইখানে কিছু চেঞ্জেস এর কারণে আমরা পুরো কোড বেসটাই আসলে কাজ করতেছে না, এরকম হয় কিন্তু। যে বিগিনার যারা আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকছে, তারা ছোট্ট একটা চেঞ্জ করে দেয়, তারপর ওভারঅলটা তারপরে মার্জ করে ডাইরেক্ট ফোর্স করে ফেলে মার্জিং এর জন্য। হ্যাঁ, ফোর্স করা যায় আসলে, মানে একজনের রিকোয়েস্টের অপেক্ষা না রাখে আপনি ফোর্সফুলি মার্জ করে ফেলবেন, তখন আসলে অনেক ঝামেলা তৈরি হয়। সো এটা নিয়ে একটু বলার চেষ্টা করছি, এটা নিয়ে আরো অনেক বিস্তারিত বলা যায় আসলে, যে বাট আমার কাছে মনে হয় যে এতটুকু জানাটাই বেটার। সো এখানে আরেকটা ব্যাপার ছিল, আমি ভাবছিলাম আপনাদের ভার্সনিং নিয়ে বলবো। সো ভার্সনিংটা হচ্ছে যে অনেকগুলা কোডে আপনি দেখেন 3.2.1 বা এগুলা, এটার মানে কি আসলে? হ্যাঁ, সো 3.2 মাঝখানে একটা চেঞ্জ হলে আসলে এগুলো মেজর চেঞ্জেস বলা হয়। সো হোপফুলি এগুলা নিয়ে আমরা পরবর্তীতে আরো কথা বলবো, কিভাবে গিটহাব ইয়াটা কাজ করা যায়, মানে কিভাবে বেটার করা যায়। সো এগুলা নিয়ে আমরা আরো কথা বলবো। আশা আশা করি একটাতে আসলে এত কিছু দেখানো পসিবল না, বাট আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছি বেশ ইম্পর্টেন্ট যে কনসেপ্ট গুলো, যেগুলো ছাড়া হবে না। তো এখন আপনাদের কাজ হচ্ছে, আপনাদের একটা মানে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, বা ছোট একটা অ্যাসাইনমেন্ট। জাস্ট আপনি কি করবেন, গিট রিমোট অ্যাড অরিজিন করবেন। জাস্ট আমি করে দিব না, আপনাদের করতে হবে। গিট রিমোট অ্যাড অরিজিন, এখান থেকে আপনি ইউআরএলটা পাস করে দিবেন, ঠিক আছে? ইউআরএলটা পাস করে দেখবেন যে এটা কোথাও পপ হচ্ছে কিনা, এটা কোথাও সেভ হচ্ছে কিনা। এর জন্য আপনাদের গিটহাব রেপো ক্রিয়েট করে রাখতে হবে। তার আগে এই যে গিটহাব রেপো, যে কোনো একটা, যেটা অলরেডি ক্রিয়েট আছে হইতে পারে, অথবা নতুন করে একটা গিটহাব রেপো আপনি ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? আর গিটহাব রেপো ক্রিয়েট করাটা আপনাদের কি দেখাইতে হবে? আপনারা হোপফুলি পারবেন, রাইট? তারপর এমন কেউ আছেন? আচ্ছা, সো ওকে, সো পারবেন। সো জাস্ট সিম্পলি এখান থেকে নিউ দিবেন। যদি এমন হয় যে গিটহাব রেপোতে আপনি পাবলিক রাখতে চাচ্ছেন না, তখন এখান থেকে আপনি প্রাইভেট করে দিবেন। কিন্তু এখান থেকে প্রাইভেট করলে আবার কোলাব করতে গেলে ঝামেলা হবে। তো তখন যেটা করবেন সেটা হচ্ছে উপরে কোলাবোরেশন ট্যাব আছে, সেখান থেকে আপনি ইমেইলে তাকে হচ্ছে রিকোয়েস্ট করে দিবেন। নর্মালি হচ্ছে আমরা কিছু হিডেন প্রজেক্ট এভাবে কাজ করি, হ্যাঁ। টেস্ট রেপো যদি এরকম হয়, সো ধরেন আমি এটা এখানে ডিসক্রিপশন যদি দেন, সেটা অল আপ টু ইউ। সো এখানে রিডমি ডট ফাইল অ্যাড করতে পারেন, পরে অ্যাড করতে পারেন। গিট ইগনোর, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে পাইথনের জন্য স্পেসিফিক গিট ইগনোর থাকতে পারে। হ্যাঁ, পাইথনে কি কি জিনিস আমার দরকার নাই, রাইট? সো এখান থেকে কিন্তু আপনি গিট ইগনোর থেকে অনেক কিছু করতে পারেন, রাইট? সো এটা একটা ব্যাপার। সো এখানে লাইসেন্স এগুলো দরকার নেই, আপনার যেহেতু লাইসেন্স নাই, বাট অনেক ফ্রি লাইসেন্স থাকে, যে যেটা আন্ডারে আমরা কোনো একটা কিছু পাবলিশ করি, তখন হয়তো লাইসেন্সের ব্যাপারটা থাকতে পারে। সো এখান থেকে একটা নতুন এই কাজগুলো এখন পর্যন্ত আমরা করেছেন, আপনারা কোথায়, এই যে দেখেন ব্রাঞ্চটা আমরা -m মেইনে আমরা করতে পারছি, এই পার্ট এটা পড়ছি আমরা, মেইন ব্রাঞ্চে আমরা করব। তারপরে হচ্ছে এখানে জাস্ট রিমোট গিট পুশ, তাইলে কিন্তু আপনার কোডটা এখানে চলে আসবে। এই কাজটা আমি আপনাদের দিব। সো এই কাজটা ছিল আমাদের আলটিমেট গোল। আলটিমেট গোলটা ছিল আমাদের রিমোট রেপোতে আসা, অর্থাৎ আমাদের এখন ব্রাশ আপ করবো
করব আমি, হ্যাঁ অনেকে বলেছেন রিভিউ দেওয়ার জন্য, আমি ব্রাশ আপ করবো যে আমরা ওয়ার্ক স্পেস হচ্ছে আমাদের সেই রুমটা ছিল যেখানে আমাদের অনেকগুলো কাপড় চোপড় আছে। এখান থেকে আমরা স্টেজিং হচ্ছে আমাদেরকে ছোট্ট ব্যাগ, যে ব্যাগের মধ্যে আমরা ট্যুরের জন্য যে কাপড় চোপড় আমাদের দরকার সেগুলো নিয়ে আসবো। এখান থেকে আমরা কি করছি, লোকাল রেপোতে আনার চেষ্টা করছি। লোকাল রেপো ছিল আমাদের এই যে যে ব্যাগটা, এখানে হচ্ছে ব্যাগে যে আনবো সেটা ডিসাইড করা, যেগুলো আনবো সেগুলো এখানে নিয়ে আসা। আর লোকাল রেপোর্ট হচ্ছে আমাদের সেই ব্যাগটা, আর রিমোট রেপোর্ট হচ্ছে আমাদের এই যে যে রেপোর্ট আছে সেটা এখানে নিয়ে আসলে এখন যে কোনো কম্পিউটার থেকে আপনি এখান থেকে এটা দেখতে পারবেন। সো এই কাজটা আপনাদের করতে বলবো। আর ভার্সনিং মার্জিং এগুলো নিয়ে আমরা পরবর্তীতে হয়তো ভিম এডিটর কিভাবে ইউজ করতে হয় এগুলোর অনেক কাজ আসলে মানে আপনাদের বললে শেষ করা যাবে না, এখানে আরো অনেক কাজ আছে। সো হোপফুলি আমি কিছু আপনাদের রিসোর্স দিব যেগুলো আপনারা পড়লে আসলে অনেক হেল্প হবে। বাট এনি টাইম আপনি যে কোনো সময় আমাকে মানে যে কোনো প্রশ্ন করতে পারেন যে গিটহাব নিয়ে। আর সো আরেকটা ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার, যেহেতু আমি এএমএল নিয়ে কাজ করি, আপনাদের যদি এএমএল নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন। আমার কাছে মনে হয় যে আমি প্রশ্নোত্তর পর্বটা খুবই এনজয় করি। যে আপনাদের যদি প্রশ্নোত্তর কোনো থাকে, কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, যে কোনো প্রশ্ন, ইট কুড বি এনিথিং রিলেটেড টু লার্নিং। সো প্রশ্ন করার কি সুযোগ দেওয়া যায় আমাদের থেকে? হ্যাঁ ভাই, হচ্ছে আমরা যারা এতক্ষণ আছে ক্লাসে, আমরা হচ্ছে আমি হুম। একটা অ্যাটেন্ডেন্স ফর্ম দিয়ে দিছি, ফর্মটা একটু সাবমিট করে দেবো and আমরা হচ্ছে কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যেতে পারি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আরো কিছু অল্টারনেটিভ আছে, যেমন গিট বাকেট আছে, গিট ল্যাব আছে, এগুলা নিয়ে আমার আসলে অনেক লম্বা কিছু প্রজেক্টের উপর করার দরকার ছিল, বাট আমি আজকে বোঝার চেষ্টা করলাম যে আপনাদের এক্সপার্টিস কেমন। পরবর্তীতে হয়তো আমি এগুলো অ্যাড করার চেষ্টা করবো, ঠিক আছে? যেমন গিট ল্যাব আছে, গিট বাকেট আছে। রিসেন্ট হচ্ছে আমরা একটা কথা শুনেছি যে গিটহাব একটা কোম্পানি, আমি কোম্পানির নাম না বলি, অ্যাকুয়ার করছে। সো এখন আপনার কোডটা কিন্তু ট্রেনিং এর অংশ হয়ে গেল। সো তখন হয়তো অল্টারনেটিভের দিকে আমাদের এখন হয়তো শুনবেন না, বাট আসলে অল্টারনেটিভের দিকে হয়তো যাওয়া লাগতে পারে। সো আমরা শাহ আইডিটা নিয়েও বিস্তারিত বলা দরকার ছিল, শাহ আইডি ধরে 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 আমাদের ইনভেস্টিগেশন করা। আচ্ছা, গিট রেস্টোরটা দেখাইছিলাম আপনাদের, আহ এটা কি দেখাইছিলাম? আচ্ছা, রেস্টোর দিয়ে আপনার কিছুটা সরাই দিয়েছেন ইয়া থেকে, ওইটা রেস্টোর করা যায় জাস্ট সিম্পলি। হ্যাঁ, এগুলা এমন তেমন স্পেসিফিক আছে। আপনি তো মেসেজটা দেখতে পাচ্ছি না। আচ্ছা ওয়েট, হ্যাঁ। সো জাস্ট মনে করেন কিছু একটা স্টেজ থেকে সরাই দিয়েছে, সেটা রেস্টোর দিয়ে আবার নিয়ে আসা যায়। হ্যাঁ, জাস্ট এটাই আমি পুরোটা ডকুমেন্টেশন আকারে দিয়ে দিব আপনাদের, সমস্যা নাই। বাট পরবর্তীতে হয়তো আমরা অন্য কোনো সেশন থাকলে আমরা স্পেসিফিক একটা প্রজেক্ট ধরেন একটা এএমএল এর প্রজেক্ট ধরে প্রত্যেকটা ব্রাঞ্চ কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা দেখবো। বাট হোপফুলি ছোট জায়গার মধ্যে অনেক কিছু দিতে গেলে দেখা গেল আলটিমেট লার্নিংটা খুব একটা ভালো হলো না। সো এখন যেটা হলো প্রশ্নোত্তর পর্বে চলে যাই। এর মাঝে যদি আমার কিছু মনে আসে আমি আপনাদের বলার চেষ্টা করবো আর কি। ওকে, যদি এএমএল নিয়ে কোনো প্রশ্ন থাকে, যে আপনাদের কিছু শিখছেন, কোনো প্রজেক্ট করছেন সেটা নিয়ে আইডিয়া থাকে, আইডিয়া যদি জানতে চান সেটা নিয়ে করতে পারেন। সো ইয়া, ইটস অল আপ টু ইউ যে আপনি কি প্রশ্ন করবেন। ধন্যবাদ সকলকে। আর কেমন লাগছে আজকে? অনেক চটজলদি অনেক কিছু কভার করার চেষ্টা করেছি। এরপরে হচ্ছে আমার আরেকটা মানে কাজ আছে, সো সেশন আছে বলা যেতে পারে। সো আমি এক্সট্রিমলি সরি যে অল্প সময়ে অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছি, বাট অনেক কিছু দিতে পারিনি যেটা আমি চেষ্টা করেছিলাম। ভার্সনিংটা আমার খুব ইনডেপথ দেখানোর কথা ছিল, যে আমার ইচ্ছে ছিল। সো এটা হোপফুলি আরেকদিন আমরা করব। ওকে, ঠিক আছে। আর আমি যদি খুব তাড়াতাড়ি কথা বলে থাকি, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সো আমার টাইম ম্যানেজার একটা ব্যাপার ছিল, রাইট? ইটস এক্সট্রিমলি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি টাইম ব্যালেন্স করা।